Okay. Okay. So we're going to our formal class, and I have met slide. ওকে, সো আমি ক্লাসটা বাংলায় নিব এই কারণেই যে যদিও বা ইংরেজিতে নিলে খুবই ভালো হবে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট বুঝবে না, এই কারণেই এটা বাংলাতে নিব। সো এটা একটা স্লাইড বানানো হচ্ছে, প্রায় 32 থেকে 33টা এরকম আছে। এটা বানাতে আমাদের অনেক সময়, অনেক 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 কষ্ট করেছে আপনাদের জন্য, কেমন? সো এই কোর্সের প্রথমে যাওয়ার আগে আপনারা খুব সিলি কিছু জিনিস ভুল করেন, খুব সিলি সেইগুলোর প্রথম একটা আমি দেখাবো, কেমন? মানে আমরা কোর্সে আসতেছি, তার আগে আমি একটা এই জিনিসটা একটু শেখাই দিয়ে আসি। আপনাদের অনেকে এই সমস্যাটা ফেস করেন, আমি একটু জাস্ট এটা একটু আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে। হ্যালো আমানুল্লাহ, আর ইউ হিয়ারিং মি? হ্যালো, শুনতে পাচ্ছি। We are hearing you. Okay. So the difference, have better versus have to, must, and should. So there are many students that do not know actually where this kind of models have to use. Okay, so প্রথম আমরা এটা শিখবো, তারপর আমরা কোর্সে যাব। দেখুন, have better versus have to, must, and should আমরা কোথায় কি ইউজ করবো। ওকে, সো একটু দেখাবো, আমি একটু লিখছি, আপনারা একটু দেখুন, কিন্তু দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে দেখুন, এখন রমাদান মাসে এখন আমি ভার্সিটিতে উঠার পর এখন আমি মোটামুটি বাসা থেকে বের হই না, মোটামুটি আমি সভ্য হয়েছি। তো যখন আমি অসভ্য ছিলাম, তখন আমি রমজান মাসে ফুটবল খেলতাম। তো রমজান মাসে আমার আম্মু আমাকে দুপুর একটু সবাই একটু আনমিউট করেন, মনোযোগ দেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি উদাহরণ দিচ্ছি, ধরুন যে রমজান মাসে আমার এক্সামও চলছে, আগামীকালকে আমার ইংরেজি এক্সাম ধরুন, আর আমি রমজান মাসে ঠিক দুপুর বেলা ক্রিকেট খেলছি, আমি অবাধ্য। তো আমার আম্মু যখন আমাকে দেখলো রমজান মাসে আমি পড়াশোনা বাদ দিয়ে, রেস্ট না নিয়ে খেলাধুলা করছি, তখন আমার আম্মুর মাথায় চিন্তা আসলো যে আমার ছেলেকে তো নিষেধ করা উচিত, যেটা তো করা উচিত না। তখন আমার আম্মু আমাকে বলছে যে বেলায়েত, মাই নেম ইজ বেলায়েত, ওকে, বেলায়েত, সো বলছে যে বেলায়েত, you should go home, you should go home. Okay, so আমার আম্মু কিন্তু আমাকে প্রথমে কি করলো, আমাকে বাসায় যাওয়া, দেখো এখানে একটু জিনিস খেয়াল করুন, আমাকে প্রথমবার আম্মু দেখেছে, এটা ধরুন 12টার দিকে হবে, জোরে নামাজের আগে আমাকে প্রথমবার দেখেছে আমি রোদের বেলা পড়াশোনা তো করছি না, রমজান মাসে রেস্ট নিয়ে খেলাধুলা করছি। তো আমার আম্মু এখন বলছে বেলায়েত, you should go home because you have exam tomorrow, তোমার আগামীকালকে এক্সাম আছে, you should read, প্রথমে কিন্তু শুড দিয়ে বলবে। এখন এটা বলে আম্মু চলে গেছে, তো মনে করছে আমার ছেলে তো যাবেই। তো দুপুর আবার যখন বিকেল 3টা এই সময় যখন গড়ালো, আবার আমার আম্মু আমাকে দেখলো যে রমজান মাস, আমার ছেলে আবার তো খেলাধুলা করছে, আগামীকালকে এক্সাম, এমনি চেহারা কালো, আরো চেহারা কালো হয়ে যাচ্ছে। তো আমার আম্মু এখন বলছে এ ছেলে কিন্তু আমি তো আর পারছি না। তখন আমার আম্মু বলছে যে বেলায়েত, you had better go home, please look at, you had better go home. ওকে, সো একটু আগে দেখুন আমার আম্মু আমাকে দুপুর 12টার দিকে বলেছে যে ইউ শুড গো হোম, তোমার বাসায় যাওয়া উচিত, প্রথমবার দেখেছে। এবার দেখলো যে বিকেল 3টার সময়ও আমি বাসায় না গিয়ে বরং সেখানেই খেলাধুলা করছি এবং আমার শরীরের অবস্থা খারাপ করে দিচ্ছি। তখন আমার আম্মু কি করছে, একটু জোরালো ভাবে বললো ইউ হ্যাভ বেটার গো হোম বিকজ ইউ হ্যাভ এক্সাম টুমরো, এটা বলে আমার আম্মু চলে গেল। আমার আম্মু মনে করছে যে এবার তো আসবে, একটু জোর দিয়ে বলছি ইউ হ্যাভ বেটার গো হোম বলছি, তো এবার আসবে। কিন্তু আসরের আজান গড়াই গেল, সন্ধ্যা একটু লাগবে এমন একটা অবস্থা, ইফতারের সময় হয়ে গেছে, আমি এখনো ব্যাট এবং বল খেলছি। তখন এবার আমার আম্মু মোটামুটি খুবই রাগান্বিত অবস্থায় এসে একটা ঝাড়ু নিয়ে এসে বলছে বেলায়েত, you have to go home because you have exam tomorrow, মানে এখন আমাকে ঝাড়ু নিয়েছে, তার মানে কি বুঝেছেন, আমাকে একটু পরে আমার বাড়ি আমার মাথায় পড়বে। আপনার একটা কথা জানেন, বাঙালি বাড়ি ছাড়া কিন্তু কখনো কোনো কাজ করে না। সো এখন আমার আম্মু ঝাড়ু নিয়ে আসার কারণে তিনি হ্যাভ টু ইউজ করলেন। দেখো এখন আমাকে বলছে যে ইউ হ্যাভ টু গো হোম, আর আগের যে ক্লোজটা ওটা ওরকমই থাকবে, সাবজেক্ট ক্লোজ, হ্যাঁ, বিকজ ইউ হ্যাভ এক্সাম টুমরো। সো এই জায়গায় কি আম্মু যে হ্যাভ টু ইউজ করলো এবং একটা ঝাড়ু নিয়ে আসলো, এই ঝাড়ুটা হচ্ছে বাধ্যবাধকতা, মানে এখন ঝাড়ুর বাড়ি যেহেতু পড়বে আমি অবশ্যই যাইতে বাধ্য, তার কারণে মার খাবো।
সো আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, যেখানেই হ্যাভ টু ইউজ করা যাবে সে জায়গায় মাস্ট ইউজ করা যাবে। মাস্ট এবং হ্যাভ টু, দিস ইজ সেম কাইন্ড অফ বিহেভিয়ার দেয়ার এক্সপ্রেস। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য। সো শুড কখন আপনি ইউজ করলেন দেখুন, শুড হচ্ছে এমনিতেই, হ্যাঁ আপনি কোনো একটা কিছু কাজ করতে বললেন কিন্তু অধিকতর জোর দিয়ে না, তাহলে শুড। তার থেকে একটু অধিকতর জোর দিয়ে বোঝালে হ্যাভ বেটার। এবং একদমই যদি বাধ্যবাধকতা করতেই হবে, না করলে কোনো একটা পানিশমেন্ট আছে, তাহলে হ্যাভ টু অথবা মাস্ট ইউজ করতে হবে। আর ইউ ক্লিয়ার এভরিওয়ান? জাস্ট ইফ ইউ আর ক্লিয়ার, প্লিজ জাস্ট রাইট অন দ্য কমেন্ট বক্স ওয়াই। Clear? Clear? Are you clear? Why you have to use should, have better, have to, or must? Clear? Anyone? Clear. Okay, thank you. So এখন থেকে কি আপনাদের কারোর এই যে হ্যাভ টু, শুড এবং মাস্ট এগুলো ইউজ করতে কি কখনো আপনি দ্বিধান্বিত বোধ করবেন? No. ওকে, থ্যাংক ইউ। মানে বুঝেছেন তো নাকি? মানে আরেকটা কথা, আপনাকে যখন মানে বোরিং লাগতে শুরু করবে, আপনি সরাসরি আনমিউট করে বলবেন যে ভাই বোরিং লাগছে, কিছু একটু বলুন, হ্যাঁ কোনো সমস্যা নেই। খুব ভালো লাগছে ভাইয়া। Okay, well done. Thank you so much. Okay, we're going to start our আমারও class. ভালো লাগছে, Okay, thank you. Okay, that was list of contraction. First time we have to know what is list of contraction. এখানে আমি have to use করেছি, তার মানে আমি ভুল করেছি, কারণ আমরা বাধ্যবাধকতা contraction শিখলে হবে না শিখলে হবে, ইংরেজি শিখলাম না শিখলাম না, আমি have to use করতে পারতাম, আপনারা ধরতে পারতেন যে এখানে কেন have to use করলে বেলায় বললেন, এভাবে বলেন যে এখানে should use করেন। Okay, should. Okay. So list of everyone unmute yourself. Everyone unmute. সুমন আকরাম ভাই একটু unmute করে দিয়েন তো, আপনি এখানে থাকুন। So list of contraction. So here আপনিও আনমিউট হয়ে গেছেন, আপনি মিউট হয়ে গেছেন। You're muted, sir. Okay, what is list of contraction? So contraction জিনিসটা কি জিনিস দেখুন, মানে কোনো একটা জিনিসকে সংক্ষিপ্ত করে দেওয়া, মানে একটু ভাষার মাধুর্যতা তৈরি করা। আপনাকে আমি বলি যে এই কন্ট্রাকশনটা কেন আসলো। ধরুন একই কথা দুভাবে বলা যাবে। এই যে দেখুন, আপনাদের স্টুডেন্টরা যারা কথা শোনে না, বা আপনাদের ছেলে মেয়ে যারা কথা শোনে না, এখানে অনেকে আছে, এখানে আমার শিক্ষকও আছে। সো যারা কথা শুনে, আপনার একটা কথা দুভাবে বলতে পারবেন। দেখুন আপনি কাউকে যদি বলেন যে বাইরে হতে হালাই দিব, কথাটা একদম কেমন একটা মানে মাধুর্যতা নাই, একটা বাইরে হতে হালাই দিব বলতেছেন, এই কথাটা আবার সুন্দর করে বলা যায়। দেখুন এভাবে যদি আমরা বলি যে তোমাকে আমি প্রহার করব, একই কথা আপনি দুভাবে বললেন, তোমাকে আমি প্রহার করব, কথাটা শুনতে কিন্তু ভালো লাগে, কিন্তু একই মিনিং। সো এই কন্ট্রাকশনটা এই কারণে এসেছে ইংরেজিটিকে মাধুর্যতা দেওয়ার জন্য। আই অ্যাম মানে বলতে একটু বেশি সময় লাগছে না, আই অ্যাম। দেখুন আমরা যারা উত্তরবঙ্গে আছি তারা একটু কথা বলতে, আপনি এটা কি করছেন, আপনি এটা করেন নাই, তুমি ওদিকে যাও না, মাস্ক এগুলো কেন ব্যবহার করে, কিন্তু চার দেয়া যখন ওদিকে যাচ্ছেন, যত দক্ষিণ যাচ্ছেন, ভাষাগুলো সংক্ষিপ্ত হচ্ছে এবং সময় কম ভাই নিয়ে। একটু ব্যাকআপ করতেছি, আপনাকে অডিয়েন্স বলছে যে একটু স্লো যাওয়ার জন্য। ওকে, দেখুন আমরা তাহলে কি করছি, মানে যত ওদিকে যাচ্ছি আমরা কিন্তু আস্তে আস্তে মানে তত ভাষার দ্রুত গতি বৃদ্ধি পাচ্ছে, এটা ভাষার মাধুর্যতার জন্য। সো কন্ট্রাকশনটা এই কারণেই এসেছে। সো এই দেখুন আই অ্যাম থেকে আমরা একটু সুন্দর করে যদি বলি, এই কন্ট্রাকশন অ্যাপোস্ট্রফি ইউজ করে জাস্ট এটাকে যদি ওকে ওকে, সো I have art. Okay, I have I've, I will, I would, I would. So এই কন্ট্রাকশনটা আমি কেন দিয়েছি আপনাদের শুধু এটুকু জানার জন্য যে স্পিকিং এ আপনার স্পিকিংটা মাধুর্যতা সৃষ্টি করার জন্য, একটু ভালো লাগার জন্য, দ্রুত গতি করার জন্য কন্ট্রাকশনটা ব্যবহার হয়। আমি কিছু দিয়েছি, আপনাদেরকে ফাইলটা পরবর্তীতে দেওয়া হবে এবং আপনাদেরকে আমরা ক্লাসটাও দিয়ে দেবো, আমরা আমাদের পেজে পেয়ে যাবেন আর কি, বিজিচন্দ্র.com। কেমন? ওকে, সো কন্ট্রাকশন জিনিসটা আমি আরেকবার একটু বলে দেই। ইংরেজির ভাষা দ্রুততা করার জন্য, মাধুর্যতা বৃদ্ধি করার জন্য এবং সংক্ষিপ্ত করার জন্য কন্ট্রাকশন ব্যবহার হয়। আই এম এ আর্ম, আই হ্যাড এ হার্ট। সো এটা সুন্দর করার জন্য কিন্তু কন্ট্রাকশনটা ব্যবহার করা যায়। আপনারা যখন এটা দেখবেন তখন যাতে করে আপনি যাতে মনে না করেন যে আমি তো এটা কখনো দেখিনি। ওকে, সো লিস্ট অফ কন্ট্রাকশন এটা গেল। এরপরে আসুন আপনি দ্বিতীয়তে আসুন। আমি এটাতেও কন্ট্রাকশন লিখেছি, এটাতে ইউ কন্ট্রাকশন লিখেছি না, ইউ আর, ইউ আর, ওকে, ইউ হ্যাড, ইউড, ওকে, ইউ হ্যাভ, ইউভ। ওকে, সো কন্ট্রাকশনটা এরকম হবে। সো ইউ, উই এন্ড দে হ্যাভ সেম কন্ট্রাকশন। সো ওই জন্য বাকিগুলো লিখিনি, আপনাদেরকে যেটা ফাইলটা দেওয়া হবে
এটা okay, if you want to make it negative we have to use negative contraction like aren't, are not is aren't, do not is a don't. Okay, are you clear everyone? I think we're clear. Clear, clear. We are clear. কোশ্চেন এন্ড আনসার আসবে। দেখুন ইংরেজিতে সবচেয়ে মানে আপনারা এখন স্পিকিং আপনারা এসে প্রথমে বলতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার তো আসলে স্পিকিং কোর্স করতে গ্রামার তো শিখাই দিয়েছে, গ্রামার ওই জায়গাটা শিখাই দিয়েছি যাতে করে আপনি ব্যবহার করতে পারেন। দেখুন মানে স্পিকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে আপনি যদি প্রশ্ন না করতে পারেন, আপনি উত্তর দিতে পারেন বাট প্রশ্ন করতে পারেন না, আপনি স্পিকিং পারবেন না। আমি আবার বলছি, ইংরেজি শেখার মানে ইংরেজি বলার সবচেয়ে বড় উপায় হচ্ছে বেশি বেশি প্রশ্ন করা। আপনি যদি প্রশ্ন করতে না পারেন আপনি ইংরেজি দিয়ে কথা বলতে পারবেন না ভাই, বিলিভ মি। মানে কোশ্চেন এন্ড আনসারটা এর জন্য রাখা হয়েছে, মানে যত বেশি মানে উত্তর দেওয়ার থেকে কোশ্চেন করাটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো এখান থেকে আমি 3 থেকে 4 জনকে দিব, নাম মেনশন করব, সো তারা একটু আনসার গুলো দেওয়ার চেষ্টা করবে। রাফি ইবনে সিনা ভাই, আর হিয়ার? রাফি ইবনে জামাল সিনা, আর হিয়ার? Are you here or not? Okay, I think you are not. Okay, so Amanullah, Midrifat. Yes, sir. Okay, Midrifat, Amanullah, and Ibrahim Hassan Rana and Hasibullah Hassan. 4. Okay, I will ask you some question. You have to answer. Okay, if you can. So, what's your Sir, name? আমাদেরকে নেন না। Okay. You can. So, what's your name? What's your name? Anyone? What's your name? Amanullah. Okay, Amanullah. So Amanullah, please see that. What's your name? There's what's equal to what plus is what is. This is a contraction. What's your name? So এটা আমি আরেকটু সুন্দর করে বলতে পারি। দেখো what's your name সবাই তো বলে, একটা এখন পিছকে বলে what's your name। আমি যদি may I know your wait, may I know your name, অথবা আমি যদি আরেকটু সুন্দর করে বলি would you mind telling me your name, মানে একটু বিনয়ী হয়ে একটু সুন্দর করে, would you mind telling me your name? How may I call you? Could you tell me your name please? Could I have your name please? এখান থেকে একজন মানে যে পার্টিসিপেন্ট আছেন একজন জাস্ট একটা কোশ্চেন করেন ওখান থেকে, একজন খুব দ্রুত। May I know your name please? Yeah, my name is Balad. Thank you. So এখন আপনি আরেকটু জিজ্ঞেস করবেন যে how old are you? এটা শুনতে কেমন, ছোটবেলা থেকে how old are you শিখছি, এটা ভালো লাগে না, এটা জিজ্ঞেস করবেন। May I know how old you are? May I know how old you are? Is it how old are you না হয় you are হয়েছে, এই গ্রামারটা আমরা শিখবো কোনো সময়। গ্রামার কোনো গুরুত্বপূর্ণ না হয়, ভাষা গুরুত্বপূর্ণ, গ্রামার কোনো গুরুত্বপূর্ণ। গ্রামার আপনি ভুল করেন ইংরেজি জায়গায় তার ভাষা কোনো সমস্যা নেই, ইংরেজি যদি কথা বলেন তাহলেই হবে। আচ্ছা, which year were you born in? এটা শুনতে কিন্তু বেশ মজা লাগে। ওকে, সো নেক্সট এ আসুন, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে কোথা থেকে, what do you come from? সো আমি এখানে ডু এর একটু ব্যাপারটা শেখাই দিব, একটু এটা দরকার আছে। Where are you from? অথবা where do you stay? How long have you been staying there? This is very formal. You can use it. How long have you been staying there? How long have you been staying there? This is a very formal. You can use. Okay? So এখন একজন যে কেউ এখান থেকে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, যে কেউ একজন জিজ্ঞেস করুন, মানে আপনি কথা বলে শিখতে পারবেন। Where do you come from? Yeah, I have come from Rangpur. Now I'm staying Dhaka city. Okay, so okay. আচ্ছা, আপনাদেরকে ডু একটু ব্যাপারটা একটু শেখাই দিই। দেখুন প্রশ্ন করার সময় How long সবচেয়ে have you been staying there? এই যে ঢাকা city. Okay, I've been staying there more than 1 year. Okay. How many Where do you siblings do stay? you have, sir? Yeah, I have. Yeah. This question will have been included after that. Just wait a bit. You can ask this question. Just wait. Okay. আমি আগে ডু ব্যবহারটা শিখাই দিই। দেখেন ডু কখন ইউজ করবেন, মানে প্রশ্ন করার সময় সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা বিভার্ব লাগে। এমনিতেই মানে ডু আগে বিভার্ব লাগে। আমি একটু লিখছি, একটু দেখুন, একটু আমার মনোযোগ দিয়ে এটা একটু করে ফেলবো, কেমন? দেখুন আমি যদি বলি যে আর ইউ স্টুডেন্ট, দেখুন আর ইউ স্টুডেন্ট, এখানে না এমনিতে আমি ধরুন যে লিখলাম একটা ইউ আর স্টুডেন্ট, ওকে। সো এখানে বিভার্ব আছে না, আছে কি? এটা যদি কোশ্চেন করতে যাই তাহলে আরএন্ড ইউ স্টুডেন্ট, তাই না? আরএন্ড ইউ স্টুডেন্ট, এটা আপনি জিজ্ঞেস করবেন, এখানে বিভার্ব আছে কিন্তু বিভার্ব থাকার কারণে আপনি পারলেন। ওকে, সো যেখানে মানে বিভার্ব থাকবে
এবং বিভাগটা আমরা প্রথমে নিয়ে আসবো। বিভাগটা আমরা কি করবো? প্রথমে নিয়ে আসবো। প্রথমে নিয়ে এসে লাস্টে গিয়ে কোশ্চেনটা জোড়াই দিব, কেমন? আর যদি বিভাগটা থাকে তখন কি হবে? ডু। ওকে, ডু ভার্ব, ডুর, ডু, ডিড, ডান, প্রেজেন্ট পাস্ট গেল। আর আপনারা তো সবাই জানেন যে হচ্ছে থার্ড পারসন হলে ডাজ আসে, কেমন? আর পাস্টের ক্ষেত্রে সব সেম। সো ওই জায়গায় আপনি যখন আপনি কোথায় বাস করেন, আমি যদি বলি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, ওকে? সো এখানে কি বিভাগ আছে? আমার এখানে বিভাগ আছে? নাই। No, So, sir. এখানে আমি কিভাবে জিজ্ঞেস করবো? এটা তো হচ্ছে এখন কথা। এই জায়গায় কি স্টুডেন্টরা ভুল করে, মানে মানে ভুল করে বলতে ভুল করতে হয় আর কি। আমি নিজে ভুল করে আসছি, এখন আর ভুল করি না, মানে দেখতে দেখতে এগুলো হয়ে গেছে। তো আমিও আগে ভাবতাম, আচ্ছা এখানে আর হলো না কেন, মানে মানে এটা আমি কি দিয়ে জিজ্ঞেস করবো? এটা আমি কি দিয়ে? আচ্ছা, অ্যাডভার্ব একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাডভার্বের আমি একটা ক্লাস রাখবো। এখন আমরা এই যে হোয়ারটা, মানে হোয়ার যেটা আপনি কোথায় বাস করেন বলছেন, এই হোয়ারটা একটু লাগাই দিন প্রথম। মানে অ্যাডভার্ব খুব গুরুত্বপূর্ণ, মানে মানে বইয়ের থেকে যেমন শারীরিক গুরুত্বপূর্ণ সেরকম হোয়ারটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে হোয়ার বলতে অ্যাডভার্ব। আচ্ছা, হোয়ার এই জায়গায় গিয়ে আমরা এখন বিভার্ব যেহেতু নাই, এই জন্য আমরা কি ইউজ করবো? ডু। হোয়ার ডু ইউ লিভ? ওকে, মানে ক্লিয়ার? Yes, ক্লিয়ার? sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ, লাভলি লাভলি, পারফেক্ট। ওকে, এখন পরেরটা আসি। বোরিং লাগছে? বোরিং লাগছে? No, sir. ওকে, থ্যাংক ইউ, অল দ্যাট। সো কোশ্চেন এন্ড আনসার আমি আবার লিখেছি। সো ভাই, এখান এখানে থেকে একটা কোশ্চেন আছে। ওকে, অবভিয়াসলি ইউ ক্যান। হোয়ার ডু ইউ লিভ, এটা আমরা শিখলাম আজকে, কিন্তু হোয়ার আর ইউ লিভ যখন আমরা কাউকে জিজ্ঞেস করি ওটা কি ভুল তাহলে? না, ওটা No, হবে। no, 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 no. Where are you living? That's mean. Where are you living? We have to use where are you live not. Where are you living? Or where are you lived? যদি wait a bit. যদি পেসিভ ভয়েস হয় তাহলে where are you lived? আর যদি এটা আপনি মানে কন্টিনিউয়াস করতে যান তাহলে where are you living? Yes, কন্টিনিউয়াস মানে কি? I am living. দেখুন, এটা যদি আপনি ভার্বের সাথে ing হবে নাকি sir? ওয়েট একটু ওয়েট, আমি একটু বোঝাই। দেখুন, আপনি যখন বলছেন যে আমি একটু আগে বললাম আই লিভ ইন ঢাকা, তার মানে এখানে কোনো বিভার্ব নাই ভাই। আমি যখন বলছি আই এম লিভিং ইন ঢাকা, ইয়ার বিভার্ব ইজ অ্যাম, ইয়ার বিভার্ব ইজ অ্যাম। সো বিভার্ব আছে এখানে, আপনি কেন আবার Yes. নিয়ে আসবেন? একটু ইন্টারাপ্ট করেন না। আমি আশা করি আপনি এমন কিছু জিনিস আজকে পাবেন যেটা এর আগে পাননি। একটু ওয়েট করুন। আমি অনেকগুলো জায়গা থেকে কোর্স করে আসছি ভাই, ব্রিটিশ কাউন্সিলে কোর্স করছি, সেলটা সার্টিফাইড। আমি একটু দাঁড়ান, কিছু একটা হবে, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা, কোশ্চেন মানে সেলটা সার্টিফাইড কিন্তু বাংলাদেশে খুব কম, মানে খুব কম সংখ্যক মানুষ আছে। ওকে, 26 সরকার ছাড়কে কারা ছেলে কিন্তু সেলটা সার্টিফাইড। একটু দাঁড়ান, মানে কিছু জিনিস পাবেন যাতে করে আপনাদের কনফিউশন গুলো দূর হবে, যেগুলো মানে এটা করতে গিয়ে এটা হয় না কেন। আমি নিজেও ভুল করে আসছি তো জীবনে, যে সিং কেন হয় না, এগুলো হয়ে যাবে। ওকে, এখানে আর কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আপনাদের দ্বারা আমি করাই নিব প্রথম দুজন। এখন কারা করতে চান তারা একটু রুবেল মিয়া I have a question. I want to do that. I have a question. Can I please ask? Yeah, Safin, you can. Yeah, please. Can you please go back to the last slide, please? Yeah, I obviously, have a but question from there. okay, Safin. Like last slide, please. Question and answer last slide. Not Sabina, this one. Not this one. Sabine, you will get time. You will get time because we have very limited This one, time. please. We have very I have a limited. question. Yeah, you can. Yeah. Safin. So in that slide, you have written in the second option. There is written that which year you were born in, right? But can't we ask like that, like what year you were born in? Because if I see that which is always used in when there's only a few options, like which is used in that case. But in case of what, like when there is many options or there are many potential years, we can use what. So can't we write like this, like what? তুই তো আমি what আপনি year you were born? সাবিন শুনেন, আপনি যদি জন্মগ্রহণ করেন একটা ইয়ারে তো জন্মগ্রহণ, তাই না? আপনি যেটা বলছেন আমি সেটা বুঝতে পারছি। কোশ্চেন এবং আনসারের জন্য আলাদা একটা সময় আছে। ডোন্ট ইন্টারাপ্ট দ্য টাইম। মানে আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি সাবিন। আরেকটা কথা বলে রাখি, এখানে আমার থেকেও ভালো জানা আছে এবং সাবিন হচ্ছে আমার ব্যাচমেট, সে খুবই ভালো জানে। ওকে, সে মানে ওর কোশ্চেনটা একদম ঠিকঠাক আছে, আনসারটা আমি মানে হুইচ ইয়ার, দ্যাটস মিন দিস ইজ এক্সাক্ট। মানে দুটো বছর, মানে আপনি তো 2 বছরে, ও ব্যাচমেট তো একটু সমস্যা হয়ে যাচ্ছে। মানে 2 বছরে কেউ জন্মগ্রহণ করার সুযোগ নাই তো, যেকোনো একটা বছরে জন্মগ্রহণ। ঠিক আছে, ওই কোশ্চেন আমি পাইছি, বুঝছি। কোশ্চেনের আনসারের জন্য সময় আছে। ওকে সাবিন, জাস্ট ওটা পেয়ে। Okay. ওকে, আমান এবং রুবেল। হ্যালো, আমান এন্ড রুবেল।
হ্যালো Yes, yes, Yeah, yes. yeah, hello. একটু জাস্ট দুজন একটু কোশ্চেন করাকরি করো তো What is your father and what's your father's job? Hmm. A farmer. এগেন জাস্ট Where are you from? I'm from Sylhet. Oh, I'm from Madaripur. Okay, that's good. So can you tell me what do you do? I'm a student. Are you? Yeah, I'm a student too. What's your what class are you in? I'm studying at Horas first year. What is the name of your college? It's not college, it's university, University of Dhaka. Okay, that's good. How long have you been studying English? Not so many time. not so much time, not a many time, okay, not so much time. Okay, thank you. Okay, next slide. I'm a beginner. Okay. So here are many question and answer. So okay, I mentioned some names. Rifat, are you here? Mahmudul Hassan, Ovi, and Alinur Hassan. Mahmudul Hassan, Ovi, and Alinur Hassan. Yeah. Please do the question and answer. Answer yourselves, please. Hello. Yeah. Mahmudul Hassan, Ovi, and Alinur Hassan. Alimul Hassan, where are you from? Okay, I will answer. Yeah. Mahmudul Hassan, Ovi, answer. Listening me? Okay. Hello. Are you listening me? Yeah. I'm hearing you. Where are you from, man? Oh, I'm from Rangpur. Okay. Again. Ask. I'm looking for Alimul Hassan. Where are you there? I am answering as Alinur Hassan. Just ask. Oh, okay. Ask. Give me a Do it minute. fast. Please do it fast. Okay. So here are some question. May I know about your interest? Okay. যখন আপনি কারো কাছ থেকে কিছু জানতে চাবেন বা কোনো কিছু করতে চাবেন, আমি আপনাদেরকে সুযোগ দিতাম, কিন্তু সময় আসবে না। অনেকগুলো স্লাইড আছে, অনেকগুলো। সো আপনারা যখন কারো কাছ থেকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাবেন, কোনো প্রশ্ন করতে যাবেন বা কিছু জানতে যাবেন, তখন যে এই কোশ্চেন গুলো বেশি গুরুত্বপূর্ণ হবে, মানে এগুলো সবচেয়ে বেশি আর কি আপনার হচ্ছে আগ্রহের। কেমন? মে আই নো অ্যাবাউট ইউর ইন্টারেস্ট, আমি কি জানতে পারি যে আপনার আগ্রহ কি। আপনি যদি কোনো আপনার ক্রাশ থাকে তো আপনি জিজ্ঞেস করতে পারেন আগ্রহ, এটা দিয়ে 2 ঘন্টা কথা চালাই দিতে পারবেন। হোয়াটস ইউর হবি, হোয়াটস ইউর হবি, বা হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম, আপনি কিভাবে আপনার লেজার টাইম কাটান। আপনাকে এখন যদি বলে কিছু করি না, তাহলে তো আপনি কনভারসেশন চালাতে পারবেন না, তাহলে ওখান থেকে সরে যায়। ডু ইউ লাইক স্পোর্টস, আপনি কি খেলাধুলা পছন্দ করেন। হোয়াটস ইউর ফেভারিট কালার, ওয়াই। সো আপনি প্রথমে জিজ্ঞেস করলেন যে ফেভারিট কালার এটা কেন, কেউ যদি ব্ল্যাক, ওয়াই কেন, আমি দেখতে কালো, তাহলে আমার কালো কালার পছন্দ না। Which your favorite person, who's your favorite person, কে favorite person, আপনার লিওনেল মেসি হতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারে, what's your favorite food, এই জাতীয় যে কোশ্চেন গুলো আছে এগুলো করে আপনি কনভারসেশন রাখতে পারেন, মানে এটাকে বলা হয় কোশ্চেন এন্ড আনসার। Okay, now tell about yourself. This is very important. Now tell about yourself. This is very important. First time I'm saying, okay. So hello, good day. So good day, this is the appreciation, or this is the greeting, or this is the interacting. Okay. Hello, good day. How are you? I would like to say something about myself. My name is Balad, and I'm 20 years old. I live in Dhaka city, but my permanent address is Rangpur city, and I have 3 family members in my family. I have sister, brother, and father, and my father has a shop, and he is working there. Okay, I don't have any brother. Okay, I'm not only a child of my parents. Okay, and my mother is a housewife, and my profession, I'm a student, and I'm studying at Chittagong University, Department of Economics. That's all, and thank you. If anyone can tell, Safin, can you help me?
Sabina, are you here? I'm really interested. Okay. So here, anyone? Anyone? Am I audible? Ashik Don, am I audible? Am I audible? Yeah, yeah. Okay, do it. Can I continue? Yeah. Now tell about everyone, yourself. Hello everyone, good day. My name is Ashik Dewan. I'm a student. I'm 19 years old. Okay. I'm from Narayanganj. I'm currently living. It's the 6th year I have been living in Dhaka with my family. I have we are 3 siblings. My father is a dead writer, and my mother is a housewife. I'm a student preparing for Dhaka University admission test currently. And thank you so much. Thank you so much. Thank you so much. Lovely conversation. Lovely. So আপনি যখন কোনো একটা কিছু দেখুন, আপনি যখন মানে নিজের পরিচয় দিতে যাচ্ছেন, তাহলে আপনাকে কি কি করতে হবে? সো এটা আপনার একটা মানে ডেমো একটা দেখালাম, তার থেকে আরেকটা জিনিস দেখা, এটা একটু লিখে নিতেও আপনার পারেন। কেমন? এটা একটু লিখে নিতে পারেন। প্রেজেন্টেশন অ্যাবাউট ইয়োরসেলফ। ওকে, প্রেজেন্টেশন অ্যাবাউট ইয়োরসেলফ। আপনি আপনার নিজের সম্পর্কে কিভাবে প্রেজেন্টেশন করছেন? ওকে, প্রথমে গ্রিটিংটা, এই যে হ্যালো, গুড ডে, good afternoon, good evening, good night. Okay, so প্রথমে গ্রিটিংটা ইম্পর্টেন্ট। আপনি গ্রিটিং না বলে কেমন জানি শোনায় না, আপনি পরিচয় দিচ্ছেন, বলবেন যে গুড আফটারনুন, গুড ইভিনিং। ওকে, তারপর আপনি কি বলছেন? আপনার নেম বলছেন। কেমন? আপনি আপনার একটু নেম বলছেন যে মাই নাম ইজ বেলায়। তারপর আপনি একটু আপনার এইজ বলছেন, আপনি একটু লিখে নেন বা স্ক্রিনশট দিয়ে নেন, কাজে দিবে। হ্যাঁ, তারপর ওয়ার্ক, আপনি কোথায় কাজ করছেন, আপনি প্লেসটা বলবেন, আপনি কোথায় বসবাস করছেন, আপনার ফ্যামিলি নিয়ে একটু কিছু বলবেন, আর আপনি একটু লাইফস নিয়ে আপনি কি পছন্দ করেন এক্স্যাক্টলি, এবং আপনার ইন্টারেস্ট গোল নিয়ে একটু কথা বলবেন। সো আমার সাথে একটু বলতে পারবেন যে কি কি জিনিস নিয়ে আপনাকে কথা বলতে হচ্ছে? আমার একটু একসাথে, আমরা দুজনে একসাথে একটু বলি, একসাথে শিখি। কেমন? আমার Yes. ওকে, সো আপনি যখন আপনার সম্পর্কে বলছেন, একটু গ্রিটিংটা প্রথমে দেন, তো একটু গ্রিটিংটা দেন। গ্রিটিংটা বলেন। Hey, good day. গুড আফটারনুন বলেন, এখন বলেন গুড আফটারনুন। ওকে, তারপর নেমে আসেন। আমার নেম বলেন আপনার। I am Amanullah. ওকে, আপনার এজ বলেন। I am 21. ওকে, আপনার ওয়ার্ক আপনি কি করেন অ্যাকচুয়ালি? স্টুডেন্ট না কি করেন? I am a student. ওকে, আপনি এখন কোথায় বসবাস করছেন? আমার I belong to Madaripur. ওকে, আপনার ফ্যামিলি নিয়ে একটু বলেন, আপনার ফ্যামিলি কয়জন মেম্বার আছে, কে কি করে, একটু হালকা বলেন। We are 5 members. We have 2 brothers, only 1 sister. Okay. My father is a Okay, farmer. okay. My mother is a housewife. Okay, আমার আপনি কোথায় পড়াশোনা করছেন? I am studying at University of Dhaka. ওকে, আপনি আমার কি পছন্দ করেন? এমনি পড়াশোনার বাইরে কোন জিনিসটা আপনাকে বেশি ভালো লাগে? I like to traveling. ওকে, আমার আপনার কোনো গোল আছে যে কিছু একটু করবেন বা কিছুদিন পর একটা মিশন আছে? Not yet actually, but I want to go abroad for higher education. ওকে, এবার আমার আপনি সুন্দর করে প্রত্যেকটা জিনিস এবার আপনি সুন্দর করে একা বলেন, আমাকে শুনি। ওকে, hello everyone, good afternoon. I am Amanullah. I am 21. I am a student. I belong to Madaripur. We are 5 members in a family. We are 2 brothers, 1 sister. I like to travel. I want to go abroad for higher education. That's all. Lovely, Aman, lovely. Okay, that's the feedback. Oh my God, amazing, lovely. Thank you. Sir, may I speak for a minute according to the slide? Yeah, obviously you can. Obviously. Hello everyone, good afternoon. Thanks for having me here. I think it would be a great session for us who are actually beginner in English speaking course. Okay. My name is Nahid. I'm 23 years old. Okay. Currently, I don't do any job. I just completed my graduation from Northern University. Okay. Bachelor of Business Administration last February. I'm from Portugal. Currently, I'm living in Dhaka, Dhanmondi. Okay. I have 5 family members in my family. We are 3 brothers and my father and my mother. And I don't have any sisters. That's it. That is very my bad luck. I regret myself for that. I actually, in my leisure time, I actually do a lot of things, starting from reading books, watching movies, and I am also a big fan of football. As I said before, I just completed my graduation
Okay. My ambition and my goal is to pursue a master's in economics from abroad. Okay. And my interested countries are Germany and Norway. Okay. That's all. Oh my God, amazing, amazing, amazing. You're a good one, you're good one, amazing. Mashallah, mashallah. Can I have a Mashallah. We have very limited time. Yeah. We want to hear your talking, and I think this is a very getting that my students, not my students, our participants want to talk, but we don't have time actually. We'll make a group. Here you can practice English. এটাকে আমি একটু বাংলায় বলি, আমরা একটা ইংরেজি ক্লাব বানাবো, কেমন? আমরা সবাইকে প্র্যাকটিস করব ইংলিশ ক্লাব। ওখানে গিয়ে আপনি কলিং এ এসে ইংলিশে কথা বলতে পারেন। এই যে আপনারা জানেন যে আইএলটিএস প্রিপারেশন বার বাংলাদেশে গিয়ে পোস্ট দিচ্ছেন, আমি একটু ইংরেজিতে কথা বলতে চাই, কে আসেন যা। হ্যাঁ, সো এইটা না করে আমরা এখানে আমি একটা গ্রুপ বানাই দিব, ওই জায়গায় আপনারা ওই মানে ইংলিশ ক্লাব থাকবে, আপনারা ওখানে গিয়ে কথা বলতে পারবেন। ওকে, আমরা এটা অতীতে করে এসেছি, এটা কাজে দিবে, কেমন? আমি একটু নেক্সট স্লাইডে যাই, অনুমতি দিলে যাই, কেমন? সো একজন একটু বলতে চাইছেন, আচ্ছা আপনি একটু বলুন, আপনার মনে আসাটা পূর্ণ করুন, বলুন আমরা শুনি এখান থেকে, বলুন। Assalamu alaikum. Walaikum salam. Thank you for that. Good evening, everyone. My name is Mohammad Shadullah Sarkar Joy. I am student and study at Government Determined College. The college included by Dhaka University. I am 21 years old, and I have a family. My father, my mother, and my two sisters, and I. And my favorite color is black, because when I wear a black shirt, my friend and my family same time say that it is really good. That's why I like this. On the other hand, my father is a government employee, and my mother is a housemaker, and I love my family very much. And my goal is I want to go to abroad, inshallah, next September. So that's why I pray for everyone. Thank you so much. Thank you so much. কোনো মেয়েকেও মানে ফিমেল কেউ বলতে চান? ফিমেল আর কোনো মেল নিব না, কোনো ফিমেল? আইরিন আপু নামে একজন আপু আছে। Of course, I want to say something. You can. Okay. Oh, thank you for giving me a valuable time. Hello, good day. May peace be upon you all. This is Poppy Yasmin, and I am my age is 23 years old. I am a student studying at Islamic University, Department of Information and Communication Engineering. Now I have been at Pabna Jilla. So my family member is I have 4 family members, siblings. In my family, I have my mother, my 2 brothers, and me. And my most favorite color is black, blue, and sky color. And I would like to go abroad for doing IBA MBA program. So thank you so much. Thank you so much. Lovely. ফিমেল আর কেউ বলতে চান? আইরিন আপু আছেন? আইরিন আপু আছেন? ওকে, আর কেউ বলতে চান? মানে রেইজ হ্যান্ড না, আপনি বলুন, আপনি যদি বলতে চান তাহলে বলতে পারেন। ভয় লাগে। Okay. আপনি কি বলতে চান? Can I join? Okay, I'm going to next slide. Thank you. আগে বলুন, আপনাদের কি বোরিং লাগছে? No. বিন নামে কেউ একজন হ্যান্ড রেজ করছে, উনি মেসেজও দিচ্ছে। দ্যাট ভাই ওনার মেসেজটা একটু দেখেন। ওকে, চ্যাট করছে। ঘুম পারে না। Yeah, Mahmoud Hassan Obi, you'll get. Hello. সবাইকে আনমিউট করে দিচ্ছি। Can I participate now? বিলাত ভাই আনমিউট করেন। ওকে, এখন আর দরকার নেই আপনার, তখন দরকার ছিল, এখন দরকার। আমি নেক্সট স্লাইডে। আর তবে এর আগে একটা কথা বলুন, আপনাদের কি বোরিং লাগছে?
No, not at all. No, sir. We are enjoying very much. ওকে, আমি একটু বিনোদন দিচ্ছি, 1 মিনিট একটু বিনোদন দেন। কেমন? Okay. দেখুন, আপনাদের এখানে ক্লাসে যদি আমাদের বিশিষ্ট ব্যক্তি, আমাদের স্যার, আমাদের সবার প্রিয় আবাদুল কাদের ছাত্র থাকতো, তিনি কিভাবে কি বলবেন? তোমরা ইংলিশ বোঝো না, ইংলিশ না পেরে তোমরা কিভাবে পরীক্ষায় ভালো করবে? এসএসসি এইচএসসি তে মুখস্থ পড়েছে আর পরীক্ষায় গদবাদা ভালো করেছে, ইংলিশ বলতে গেলে বলতে পারে না, পড়তে গেলে পড়তে পারে না। সাবধান হয়ে যাও বাচ্চু, সাবধান হয়ে যাও। ইংলিশটা অন্তত শেখো, নিজেকে সময় দাও। ইংলিশ পারে না আবার নিজেকে স্টুডেন্ট দাবি করো। ওকে, we're going to next slide. Okay, come on. Okay. হাসা যাবে না, মিউট করা আছে, কোনো আসা যাবে না। শর্ট আনসার বা বি, আমরা এখন বিভার দিয়ে শর্ট আনসার তৈরি করবো। শর্ট, এটা অনেকগুলো শর্ট না, শর্ট, আপনি জায়গা থেকে শর্ট মারবেন না। শর্ট, দিস ইজ শর্ট আনসার। ওকে, শর্ট আনসার ভার্ব বি। সো আমরা প্রোনাউন্সিয়েশনের উপর একদিন একটা ক্লাস রাখবো, কোনো সমস্যা নেই, সব শিখবো, আপনারা একটু হেজিটেটেড হবে না। কোশ্চেন আফার্মেটিভ, নেগেটিভ। একজন আমার সাথে, একজন বা দুজন, মানে একজন বললে পরের জন বলবেন, পরের জন বললে পরের, তিনজন আমি নিচ্ছি। একজন ফিমেল থাকেন, দুজন মেল থাকেন, বা দুজন ফিমেল দুজন মেল। ওকে, একটু একসাথে আমার সাথে বল। আমি যদি আর স্টুডেন্ট, I want to participate. ওকে, I'll I'm take it. interested. Okay, I'm interested. আরেকজন। ওকে, ওকে, তিনজন। ওকে, থ্যাংক ইউ। Okay, you can. Just আপনি একটু সময় নেন, আমি আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা দেখুন। আর ইউ স্টুডেন্ট, আমি একটা বলে দিই যে কিভাবে করতে হবে, আপনারা ওইভাবে পরেরগুলো করবেন। কেমন? আমি এটা ওয়েটিং রুম ক্রিয়েট করতে চাইছিলাম, যে দুজন করে যাবে, কথা বলবে না, একসাথে সবাই মিলে করে। সো আপনারা দুজন থেকে দুজন হচ্ছে আপনারা একত্রিত হবেন, একই সাথে কথা বলবেন, কেউ কোশ্চেন গুলো আনসার দিবেন। সেটা আপনাদের পার্ট হচ্ছে, দুটো কোশ্চেন করতে পারবেন, আনসার গেল, তারপরে দুটো থাকবে আর দুজন করবেন। ওকে, কেমন? আর দুজন, তার মানে এখানে 6 জনকে লাগছে। 6 জন আছেন তো না? 6 জন পারবেন? এমন আছে? ওকে, থ্যাংক ইউ। সো আমি শেখে দিচ্ছি। দেখুন, আমি যদি কাউকে প্রশ্ন করি, আর ইউ আ স্টুডেন্ট, ইয়েস, একটু ছেড়ে দিবেন, ইয়েস আই অ্যাম। নেগেটিভ বলে নো আই এম নট। সো প্রথমে যদি প্রশ্ন করেন এবং যদি অ্যাফার্মেটিভ হয়, ইয়েস আই অ্যাম। নেগেটিভ বলে নো আই এম নট। এবার করুন, আপনারা করুন। Are you a student? Yes, I am. Next question is that. Next question is that. Next question Is he my friend? Yeah. Is he my friend? No, he's not. Is your mother here? Yes, she is. Are you in the Are you kitchen? studying? Yes. No, I'm not. Are John and Mary here? Sorry, are Mary and John here? No, they are not. No, I think they are not. Are you studying? Was it correct? No, I'm not. Was it correct? Yes, you are. Yes, you are. Yes, you're No. correct. Yes, you are. Okay, hello. Yeah. I think is it is completed. Okay. Okay, thank you. Sharif Hassan, are you here? Sharif Hassan. Sharif Hassan. Sharif Hassan, are you here? No, he isn't. He is not here. Okay, এখানে একটা স্ট্রংলি প্রহিবিটেড একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অ্যাড দেওয়া হয়েছে। সো এখানে মেল ফিমেল সবাই আছে। কেউ যদি কোনোভাবেই, মানে প্রয়োজন ব্যতীত, আমার মনে হয় না আপনার গ্রুপ ছাড়া নক দেওয়া উচিত। যদি কাউকে নক দেন, সেই জিনিসটা দেখা হবে। ওকে, আপনারা এটা করবেন না। আপনারা ভালো, আপনারা সভ্য, আপনারা সুন্দর। We think we are mature enough. Yeah. So এটা করা যাবে না, কেমন? Absolutely. It should not be a concern, and we should not do that. এটা করা যাবে না, কেমন?
আমরা করবো না এটা কেউ। আচ্ছা পরেরটাতে আসুন। Not. আচ্ছা এদের শর্ট আনসার মানে বিভার্ব দিয়ে এখন আমরা বলবো, তো এটা আমরা শর্ট আনসারস ভার্ব বি একই জিনিসটি। ওকে দেখুন একটু আগে তো ইয়েস এম দিয়ে বললেন, এগুলো ঠিক এভাবে যাওয়া যাবে। ধরুন গতকালকে কেউ আপনার ফ্রেন্ড ব্যস্ত ছিল বা কেউ ব্যস্ত ছিল, সো আপনি এই জায়গায় বলুন যে ওয়ার ইউ বিজি টুডে ইয়েস্টারডে, আপনি কি মানে গতকাল থেকে তুমি ব্যস্ত ছিলেন? ইয়েস আই ওয়াজ, যদি এটা অ্যাফার্মেটিভ হয়। আর যদি নেগেটিভ হয় নো আই ওয়াজন্ট। এরপরে were you and John ready? Were you and John? Were you and John ready? Were you and John ready? Yes, we were. আর যদি এটা নেগেটিভ হয় no we no we weren't। আপনি একটু আনমিউট করেন, আপনাকে বলতে হবে, আমি বলতে হবে। Were they hungry? Were they hungry? Yes, they were. Or no, they weren't. Okay? Was he late again? সে কি আবার দেরি করেছে? Yes, he was. এটা যদি নেগেটিভ হয় no, he wasn't. Was she a good student? Yes, she is. দুজন এটা একটু প্র্যাকটিস করেন, দ্রুত বলেন, একটু দ্রুত বলেন, খুব দ্রুত। Were you and John ready? Yes, we are. Yes. Were you busy yesterday? Yes, yeah, what? Were they hungry? Yes, they are. They were. Was she late again? Yes, he. Oh, he was. Yes, he was. Was she a good student? Yes, she was. Yes, she was. Okay, thank you. ওকে মিটিং নিউ পিপল, আপনি যখন নতুন কোনো মানুষজনের সাথে কথা বলবেন তখন কিভাবে কথা বলবেন দেখুন আমি একটু বলি। দেখুন আমি শুধু হাই ডিয়ার আই এম বাবা কোশ্চেন নেই, মানে আপনি নতুন মানুষজনের সাথে কথা বলবেন, গিয়ে যদি বলেন আপনাকে সবাই চিনবে, এটা কেমন কথা? আপনাকে সবাই চিনবে, এটা কথা হলো গিয়ে বলতে হবে হাই ডিয়ার আই এম বাবা কোশ্চেন নেই, সুন্দর করে, তাই না? বা হাই মাই নাম ইজ সুমন আকরাম কোশ্চেন নেই, অথবা হাই আর নিউ ট্যালেন্ট, মানে আপনি যে বাসায় বসবাস করেন যদি দেখেন যে নতুন ভাড়াটি আসছে তাহলে জিজ্ঞেস করেন হাই আর নিউ ট্যালেন্ট, ঠিক আছে? আপনি তাকে ফাইন্ড আউট করতে পারছেন না, এর আগে দেখেননি। ওকে, অথবা বলতে পারেন হাই আই এম তাশরিফ আর নিউ হোয়াটস ইউর নেম। ওকে ক্লিয়ার? আপনি এইভাবে একটু নতুন মানুষজনের যখন নতুন মানুষজন দেখবেন তখন একটু এভাবে জিজ্ঞেস করবেন, মানে একজনকে একটু আমাকে বলুন তো, যে কোনো একটা ধরে বলুন প্লিজ। Hi there, I'm Masum Shikdar. What's your name? My name is Velat. Okay. Hi, are you new tenant? No, I'm not new tenant. I've been staying here more than 5 years. Okay. Okay, thank you so much. একটা কথা হচ্ছে কি, আমি একটু কথা বলি। আপনারা এত বেশি অ্যাডভান্স, মানে এত ভালো লাগছে ক্লাস নিয়ে, বিশ্বাস করুন খুবই ভালো লাগছে, মানে আগ্রহটা আপনাদের এত বেশি, খুবই সুন্দর, লাভলি। আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ, অনেক সুন্দর। Thank you so much for. আর একটা কথা, আপনাদের যখন একটু বোরিং লাগবে, মানে বিরক্ত বোধ লাগবে, মানে ইংরেজি শিখতে গিয়ে এটা কিন্তু হয়। মানে আমি প্রথম যখন ইংরেজি প্র্যাকটিস করতাম, আমাদের এরকম একটা বাসা ছিল, তো ওই জায়গায় আমরা কয়েকজন করতাম। তো আমি কিন্তু খুবই ছোট, আপনাদের থেকে অনেক ছোট, আপনারা কিন্তু জানেন সেটা ঠিকই, কিন্তু আপনারা জানেন আমরা সবাই মিলে শিখবো। তো ওই জায়গায় সিনিয়রও ছিল, তো আমরা একসাথে প্র্যাকটিস করতাম। এরকম একটা গল্প বলি, সেটা হচ্ছে আমরা 3 জন ছিলাম। উনি তখন সিএসসি থেকে শেষ করছে প্রায়, আরেকজন ছিল ডক্টর। সো আমরা যখন ইংরেজিতে এক একজন করে কথা বলতাম, মানে ইংরেজিতে কথা বলার সময় আমাদের ক্ষুধা লাগতো বেশি, মানে আমার বেশি ক্ষুধা লেগে যাইতো, মানে ক্ষুধা না লাগলে মানে কথা বের হয় না ওখানে গিয়ে। হ্যাঁ, সো আস্তে আস্তে এগুলো কেটে যাবে। আপনারা এই যে এইভাবে কথা বলছেন, মানে এত ফ্লুয়েন্টলি, ও মাই গড, অনেক সুন্দর। জাস্ট প্র্যাকটিসটা রাখা গেলে অনেক কিছু হবে ইনশাল্লাহ। সব একটু আমরা ইনশাল্লাহ বলি মনে মনে, কেমন? আচ্ছা, ডিফারেন্ট ওয়েজ অফ গেটিং ইন্ট্রোডিউসিং ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট ওয়েজ, মানে ডিফারেন্ট ওয়েজ অফ, এটা যদি আমরা একটু ধারাভাষ্যের মতো করে বলি, এটাকে আমরা ডিফারেন্ট ওয়েজ অফ গেটিং ইন্ট্রোডিউসড ইন ডিফারেন্ট সিচুয়েশন। ওকে, আচ্ছা, এট অফিস মানে হচ্ছে আপনার যে অফিস, মানে যেখানে যান ওখানে কি কথা বলবেন, গিয়ে বলবেন হ্যাঁ আই বাবা ওয়ার ফ্রম, এবার বলবেন কেমন লাগবে, এটা বিদ্যুৎ না, এখানে গিয়ে বলুন হ্যাঁ সারা মিস সাগর আর নিউ সেলস হেড, একটু সাগরের সাথে একটু মিট করে আমাদের নতুন সেলস হেড হিসেবে এসেছে।
Rakib has told me so much about him. যে ধরুন আপনার একজন বন্ধু আছে, তো তার সাথে আপনি সারাক্ষণ কথা বলেন, তো ওই বন্ধুটার আবার আপনার আরেকটা বোন আছে। সো এই বোন থাকার কারণে সে সারাক্ষণ আবার আপনার কথাকে বলে, এই ছেলেটা অনেক ভালো, আমাকে এটা করে ওটা করে হ্যান করে। তো আপনি যখন পরিচয় দেখবেন তখন, ও আচ্ছা 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 ইয়া আমান, ও আচ্ছা আমান, তোমার সম্পর্কে তো আমাকে অনেক বলেছে, তুমি এটা করো ওটা করো, আমান তুমি গিফট দাও, তুমি রাত্রেবেলা সময়, বুঝতে পারছো আমার? সো এটা হচ্ছে বলা যে রাকিব হ্যাজ told me so much about him. সো আপনি এইভাবে অফিসে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। ওকে, এবার এত পার্টিতে আসুন। যদি পার্টিতে আপনি যদি কথা বলতে চান তাহলে কিভাবে কথা বলবেন? দেখুন এভাবে বলতে পারছে, হে জন মিট মি, দেখুন হে জন মিট মাই ফ্রেন্ড রাবি, অথবা হে জন মিট মাই ফ্রেন্ড সুমন আকরাম। ওকে, the pleasure is all mine. ওকে, কেমন এভাবে বলতে পারেন? এটা বেশি ইম্পর্টেন্ট না হতো, তবে আমি রেখেছি আর কি। ওকে, সুমন আকরাম একটু দয়া করে আনমিউট করে দেন না সবাইকে, একটু সবাইকে আনমিউট করে দেন। আচ্ছা, দেখুন 4 ways to say goodbye. আপনি এতক্ষণ ধরে কথা বললেন, এতক্ষণ ধরে চ্যাটিং করলেন, এতক্ষণ ধরে খোঁজ খবর নিয়ে একটু গুড বাই দিবেন না? মানে এটা কেমন? একটা ভিডিও অন করে দেন, তাছাড়া এক্সপ্রেশন ছাড়া হচ্ছে মানে আপনি এতক্ষণ ধরে এত কিছু করলেন, একটু গুড বাই দিবেন না? কেমন হলো? গুড বাই তো দিতে হবে, তাই না? 4টা হইতে একটু গুড বাই, বাই, এটা কেমন বাই? মানে এটা কেমন জানি, মানে কোনো ধরনের মানে একটা পানি দিল, পানি একটু জাস্ট চিনি দিয়ে মিশিয়ে দিয়ে শরবত দিল, বাই, কেমন জানি শুনতে লাগে বাই। এটা কিছু হলো নাকি? যদি সুন্দর করে একটু বলে সি ইউ লেটার, এটাও কিন্তু নরমাল, বাট সি ইউ লেটার। আচ্ছা, এবার এইটা দেখুন তো টেক কেয়ার, মানে একটা আলাদা একটা অনুভূতি আসে না? টেক কেয়ার আপনাকে বলে গেল, টেক কেয়ার আসে কি না? আসে না? মানে বাইটা দেখুন, আপনি একই জিনিস দুভাগে বলবেন না, বাই এটা কেমন জানি, বাই মানে একটা কেমন জানি মনে হচ্ছে, বাই দিয়ে দিল, মানে কথা হবে না। কিন্তু টেক কেয়ার সুন্দর, খুব সুন্দর শুনতে লাগে। বা হ্যাভ আ গুড ওয়ান, আবার এরকম একটা কনভারসেশন হবে আপনাদের কাছে। ঝগড়া হলে তো বলবেন না যে হ্যাভ আ গুড ওয়ান, বলবেন ভালো থেকো। কি বলবেন? ভালো থেকো। ওকে, সো 4 ways to say goodbye. বোরিং লাগতেছে? বোরিং লাগতেছে? No, Okay. interesting and No. enjoyable class. We are enjoying. Okay, thank you. 10 informal ways to say yes and no. আমরা 10টা ইনফর্মাল ওয়ে দেখবো যে yes and no কিভাবে বলতে। ইয়া এটা সবচেয়ে একটা মানে আমার কাছে বিদ্যুটে মনে হয় যে এটা দেওয়া দরকার, এটা বেশি ইনফর্মাল, এটা দেওয়া দরকার। Sure, this is very sure. Okay, sure. Very sure. Who are you? We're talking. Who are you? You're very excellent. Who are you? What am I talking? Who are you? কিছুক্ষণ আগে শুয়া কে বললেন? মানে আপনি মানে কে আপনি? একটু না মানে অনেক সুন্দর। Sure, Masum Shikder. সুন্দর সুন্দর, amazing, amazing. Thank you so much. No, nah, oof, no way. No way is perfect, I think. Or sure. If you ask me where you should use, then I will say that no way or sure. Not no. This is very informal. Okay. 5 ways to say hello. এখন আপনি এই যে নক টক দেন, রিপ্লাই পান না, কেন পান না জানেন? মানে রিপ্লাই হাই, মানে হাই দিয়ে রিপ্লাই দিলে হ্যালো, এরপর কি বলবেন? কেমন আছি, এরপর কি বলবেন? কি করেন? এর বাইরে আর কোনো কোশ্চেন নেই। একটু সুন্দর করে শিখুন না। 5 ways say, 5 ways to say hello. হ্যালো, যদি ঋত্বিক রোশন বলতে হয়, ঋত্বিক রোশন হ্যালো কিভাবে দিবে বলেন? হাই কিভাবে দিবে? আঙুল নাই কিন্তু, বৃদ্ধাঙ্গুলটা নাই, কিভাবে দেবে? ওকে, সো এটা কিন্তু অনেক সুন্দর। ওনার আঙ্গুল না থেকে কিন্তু অনেক সুন্দর লাগে, তা আঙ্গুল থাকলে আর কত সুন্দর লাগতো দেখুন। তাহলে এরা কথা বলবে হাই অথবা হে, হাই ডিয়ার, হাউ জি। এই দিস ইজ ভেরি মানে ইনফর্মাল হলে আপনি এটা ইউজ করুন। হাউ জি, এটা আপনি ইউজ করতে পারেন, এটা ভালো হবে আপনার ফ্রেন্ডের সাথে, এটা ইউজ করুন, এটা ভালো। কেমন? Okay. Different ways of getting introduced in different situations. 10 ways ask someone is. এখন কেমন আছে একটু জিজ্ঞেস করবেন, একটু কেমন আছে সুন্দর করে জিজ্ঞেস করবেন। যদি কেমন আছিস বা চিটাগাং বলে কেন আছিস, হ্যাঁ আচ্ছা, তাহলে এটা একটু জিজ্ঞেস করবে হাউ আর ইউ। হাউ আর ইউ তো ছোটবেলা থেকে জানেন যে এটা একটু না বলে একটু হাউ ইউ আর ডুইং। ওকে, হাউ ইউ আর ডুইং,
অথবা হাউস লাইফ, কেমন যাচ্ছে, হাউস ইউর ফ্যামিলি, হাউস ইউর ফ্যামিলি, অথবা what's new, but how's it going, অথবা how are things, how have you been, this is perfect, how have you been, okay. What's up, what's up, this is very informal but you can use, but this is very formal. What have you been to lately, অথবা how are you doing, মানে আপনার দিনকাল কেমন যাচ্ছে, how are you doing, this is very formal. So Masood Sikdar or Masood, who are you? I'm Masum Sikdar. Masum Sikdar. Yeah, Masum Sikdar bhaiya, please ask me 2 questions, I will answer. Okay. How's life? My life is going very bored because varsity has not been opened. Everything has been opened, but when the question came about varsity, government will not. Government just they are very persistent. They will not open. So that's why I'm very much bored at this decision. Okay. So Masum Sikdar, what are you studying? No, I'm not studying. I'm a job holder. That means I'm a teacher of a university, public university in Bangladesh. And you are from Sidao University. You already said. I am also from Sidao University. I was a student of Sidao University in political science department, and I am a teacher in political science at a public university in Bangladesh. So this is a great respect to you. This is a great respect and hands up to you. This is my pleasure. This is my pleasure. This is my pleasure that you have come from my university and you are teacher. This is my pleasure. আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আপনি মাফ করে দিবেন, আরেকটু দয়া করে একটু কষ্ট করবেন। This is a pleasure. Hands up to you. Sir. No, সমস্যা Okay, স্যার আমি কি ঠিকঠাক মতো যাচ্ছি স্যার? আমার খুব ভালো লাগছে যে আপনি এই যে আমি 2 মিনিট বলি, মানে যদি সমস্যা না হয় আমরা এই জিনিসটা না আপনাদের প্ল্যাটফর্মটা আমি দেখেছি, অনলাইনে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমি বরিশাল থেকে বলছিলাম, আমার বাড়ি বরিশালে, আমি বরিশালে থাকি, আর আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমি সিনিয়র, আপনার অনেক সিনিয়র। আমি 2010 সালে পাশ করেছি। আর আমি বাংলাদেশে একটা পাবলিক ইউনিভার্সিটিতে আছি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আছি। তো আমার খুব ভালো লাগছে যে আপনি যখন ইন্ট্রোডাকশনে বলতেছিলেন আপনি চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইকোনমিক্স, এবং বেসিক্যালি আপনি আমাদের ফ্যাকাল্টির একজন স্টুডেন্ট, আপনি ইকোনমিক্স এর, আর আমি পলিটিক্যাল সায়েন্সের। এটা খুব ভালো লাগছে, এই জন্য আমি আরো বেশি ইন্টারেস্টেড, আমি খুব ভালো লাগতেছে ওভারঅল। আর আপনার যে পড়ানোর ধরন বা আপনি সেলটা করেছেন, আমি সেলটা সম্পর্কে জানি। ওভারঅল আমি খুব ইন্টারেস্টেড এই যে স্পোকেনের বিষয় বা আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তো এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আসলাম, সবার সাথে প্র্যাকটিস হলো। আসলে শেখার কোনো বয়স নেই, আর শেখার কোনো এজ লিমিটস নাই, আর শেখার কোনো প্রফেশন লিমিটস নাই। শেখা যে কেউ যে কোনো জায়গা থেকে শিখতে পারে। একজন মানুষ সে তার থেকে 50 বছর জুনিয়র কাছ থেকেও শিখতে পারে কোনো বিষয়। এটা আপনার আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা লজ্জার কারণে, আমাদের যে লজ্জা, এই লজ্জার কারণে বাঙালি আজকে এত পিছানো, এই ইংলিশটা শিখতে পারি না, যে আমরা অমুকে কি বলবে, ভুল হতে পারে বলেই না আমরা বলতে গেলে। এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের। যতদিন আমাদের লজ্জা না যাবে ততদিন আমরা ইংরেজি শিখতে পারবো না। এটা হলো আমার কথা, মতামত। আর আপনার পড়ানোর ধরন খুব ভালো এবং খুব ইজি ওয়ে টু লার্নিং। থ্যাংক ইউ স্যার। আমি কি বলবো, আমি মহান আব্দুল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমার ফ্যাকাল্টি মানে এত সিনিয়র, মোস্ট সিনিয়র এবং টিচার আমার ক্লাসে। আমি মহান আব্দুল্লাহর কাছে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো এবং কি করে যে এরকম আমি যে আমি বোঝাতে পারছি না স্যার। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আপনি যে ক্লাস করছেন স্যার, একটু জাস্ট স্যার, আমি তো ঠিকঠাক মতো আগাচ্ছি, তাই না স্যার? না ঠিক আছে, আপনার ঠিক আছে স্যার। একটু দয়া করে স্যার, আমি একটু চ্যাট বক্সে একটু আমার আইডি লিংকটা দেখবো, একটু দয়া করে স্যার, একটু আপনি আপনার চ্যাট বক্সে একটু আপনার আইডি লিংকটা দয়া করে দিয়ে দিন, কেমন স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একটু আগাই, হ্যাঁ স্যার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, দ্যাটস মাই প্লেজার, ওকে। Okay, 10 ways to ask how someone is. এখন আচ্ছা, এটা তো আমরা জিজ্ঞেস করে নিলাম না, আমরা একটু নতুন কিছুতে যাব। Different ways of getting introduced in different situation. So 10 ways to say thank you. So আপনি কেমন ভাবে, তো স্যারকে আমি শুধু grateful to বললে অন্য কিছু বলতে পারতাম, অন্য কিছু। স্যারকে আমি যদি বলি যে I cannot thank you enough, আপনাকে আমি
মানে ধন্যবাদ দিয়ে ছোট কেন আপনার মতো মানুষ এরকম একটা ক্লাসে জানবো সত্যিটা অনেক বড় পাওয়া মানে ক্লাসটা পরিপূর্ণ হয়ে গেছে আই এম টোটালি স্যাটিসফাইড ওকে সো আই ক্যান থ্যাংক ইউ এনাফ দেখুন একটু সুন্দর হলো আমি যদি কাউকে বলা থ্যাঙ্কস মানে এভাবে বলেন থ্যাঙ্কস স্যার একটু বেদমি দিন না কেমন আমি একটু এক্সপ্রেশন দিয়ে পড়তে যাচ্ছি ওকে সো না না আপনার অবশ্যই কনোটেশন বা প্রনাউন্সিয়েশন এগুলো তো অবশ্যই আপনাকে শিখাতে হবে এটা তো একটা ওকে স্যার বিষয় ওকে স্যার থ্যাংক ইউ স্যার সো দেখুন আপনি কাউকে বলছেন থ্যাঙ্কস মানে কেমন জানি লাগে আপনি এত বড় একটা কাজ করলেন থ্যাঙ্কস থ্যাঙ্কস আ মিলিয়ন হ্যাঁ এটা পারফেক্ট ঠিক আছে থ্যাঙ্কস আ মিলিয়ন এটা ভালো শুনুন আই এম রিয়েলি grateful but I owe one আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম আসলে আপনি কারোর কাছে হেল্প নিলেন ঋণী হয়ে গেলেন এটা বলতে thanks a lot but thanks a million is perfect thanks for your help they're so kind of you it is একটু তো এক্সপ্রেশন সুন্দর করে বলুন they're so kind of you thank you so much I really appreciate it এবং যেটা সবচেয়ে সুন্দর I cannot thank you enough আপনি আসলে তাকে ধন্যবাদ দিয়ে এত ছোট করছেন আপনি আরো অনেক বড় কিছু দিতে পারতেন যে আপনি শুধু ধন্যবাদ দিবেন না হ্যাঁ ধন্যবাদ দিলে শেষ হবে না কেমন বুঝা গেছে কি পরের স্লাইডে যাবো না বোরিং লাগছে বোরিং একদমই লাগছে না ওকে থ্যাংক ইউ ওকে সো স্যারের জন্য যেহেতু স্যার আপনি আছেন স্যার আপনার জন্য আমি একটু অভিনয় করে দেখাচ্ছি হ্যাঁ কেমন স্যার আছেন হ্যালো স্যার আপনি কি লেভ নিয়েছেন ইয়েস আই এম হিয়ার ওকে স্যার আপনার জন্য আমি একটু অভিনয় করে দেখাচ্ছি নায়ক মানে স্যার আপনি এনজয় করবেন ইনশাআল্লাহ রমজান মাস যেহেতু আচ্ছা দেখুন যদি এই ইংরেজিটা আপনি যে বললেন যে বাঙালি জাতি যে ইংরেজি শিখতে গিয়ে এই যে ভয় পাচ্ছে দ্বিধান্বিত কেন হচ্ছে এটা যদি মান্না আসছে তাহলে মান্না কিভাবে বলতে দেখুন আমার খুব কষ্ট বাঙালি জাতি ইংরেজি শেখা না কেন ইংরেজি শেখা না ইংরেজি তো খুব সহজ একটা জিনিস এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন শেখা না খুব কষ্ট আজকে 10টা বছর ধরে ইংরেজি শিখতে যাচ্ছে কিন্তু ইংরেজি শিখতে পারি না কেন শিখতে পারি না খুব লজ্জা আমার খুব লজ্জা ওকে স্যার এটা আপনার জন্য ছিল Thank you, sir. Okay. Different ways of getting introduced in different situations. Channel was responded. Thank you. So, আপনি এখন কিভাবে এই যে ধন্যবাদ দিলেন আমি চুপচাপ থাকবেন না আমি তো হয়ে গেলাম মানে কেউ যদি আপনাকে ধন্যবাদ বলে ধন্যবাদ দেয় আপনি চুপ করে থাকলেন তার মানে ভেবে নিলেন আপনি তার মুখাপেক্ষী এটা হওয়া উচিত না দেখুন এটা অনেক বড় মানুষ আছে তারপর আমি যেটা জানি ওটুকু বলি দেখুন কাউকে আপনি সাহায্য করছেন সেটা যদি আপনি বহিঃপ্রকাশ ঘটান আপনি যদি লোক দেখানো করেন এটা করার দরকার নেই বা আপনি কাউকে দান করছেন এখন এই যে রমজান ইফতার দিচ্ছেন সে মানুষকে দেখাচ্ছে ছবি তো এটা দরকার নেই মানে আপনার দানটা যত বেশি গোপন হবে মানে এটা তো মানে এটার সদকা কে দিবে মহান আল্লাহ নিজে দিবে প্রতিটা নিজে আপনি কেন মানুষকে দেখাচ্ছেন কাউকে হেল্প করা বা সাহায্য করা যদি আপনি যদি লোক দেখানো হয় তাহলে এটা করার দরকার নেই মানে এটা তাহলে আপনি মুখাপেক্ষী নিজেকে ভেবে নিচ্ছেন জানি ইফতার দিচ্ছি দেখুন তো আপনাকে কেউ থ্যাংক ইউ বললো আপনি তাকে বলবেন না তাহলে কেমন হয়ে গেল দেখেন ইউর ওয়েলকাম অথবা ডোন্ট মেনশন ইট এটা লাগবে না এটা আমার উচিত ছিল বা ইট ওয়াজ লিস্ট আই কুড ডু এটা মানে সামান্যতম ছিল যেটা আমি করতে পারতাম থ্যাংক ইউ টু এটা বলতে তোমাকেও ধন্যবাদ কারণ তুমি আমার মতো একটা অযোগ্য মানুষের কাছ থেকে তুমি সাহায্যটা নিয়েছো বাট নো প্রবলেম মাই প্লেজার ওকে সেভাবে কিন্তু বলতে পারেন আপনারা আপনাদেরকে স্লাইড দেওয়া হবে কোনো সমস্যা নেই এবং আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে এই ক্লাসটা আপনারা আমাদের ইয়াতে পেয়ে যাবেন digital.com কেমন ওকে সো বলতে পারেন যে গ্ল্যাড টু হেল্প আপনি হেল্প করে খুশি হয়েছেন আসলে মানে আপনি যদি কাউকে সাহায্য করতে পারেন এবং সেই মানুষটা যদি সাহায্য পেয়ে স্যাটিসফাইড হয় তো আপনি কিন্তু সত্যি ভালো লাগার কথা নো ওয়ারিস এনি টাইম শিওর ওকে ওকে সো 5 phrases apology আপনি এই যে কোনো কিছু ভুল বললেন এখন সরি বলবেন কি আছে দেখা যাবে সে তো এটা হবে মানে এটা ঠিক আপনি একটু সুন্দর করে তো সরি বলবেন না ভুল করছেন সরি বলবেন না এভাবে বলবেন যে আই এম সরি দ্যাট আই সো রুডি স্যার আমি গতকালকে এতটাই দুষ্ট ছিল এই জন্য আপনি একটু সরি বলবেন আই এম সরি দ্যাট অথবা ইটস মাই ফল্ট এটা আমার ভুল স্বীকার করেন না ভুল স্বীকার করেন এটা কিন্তু অপরাধ স্যার আছে আমি কি ঠিক বললাম বা ও সরি ফর এনি অল স্মল প্রবলেমস ইউ ক্যান ও সরি ওকে and then I should have আপনি ধরেন যে গতকালকে আপনাকে কেউ কল দিয়েছে বা আপনি ওই সময় একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন ফোনটা পিক আপ করতে পারেন and আপনি তাকে কল দিলেনই না এটা একটা অসভ্যের মতো একটা আচরণ আমার কাছে মানে আপনি ব্যস্ত নাই কিন্তু আপনি দিলেনই না ধরুন আমি কাউকে ফোন দিয়েছি খুব প্রয়োজনে ব্লাডের জন্য তাকে 3বার কল দিয়েছি সেটা কাজে ব্যস্ত ছিল
অনলাইনেও দিয়েছি, অফলাইনেও দিয়েছি। এখন সে আমার ফোনটা রিসিভ করলো না এবং আমি পরবর্তীতে দেখলাম সেই মানুষটা আমার অন্য জায়গায় গিয়ে সে ঠিকই অন্য কাজ করছে। সো এটা কেমন? আর তো বলা এভাবে উচিত ছিল যে আই শুড হ্যাভ, মানে প্রথমে সরি দিয়ে আই শুড হ্যাভ কলড ইউ এন্ড টোল্ড ইউ আই লেট, মানে এটা বলা উচিত ছিল, প্রত্যেকেরই বলা উচিত। মানে এই যে অ্যাপোলজিংটা আপনি যত সুন্দর করে বলতে পারবেন আপনি তত বেশি বিনয়ী হবেন, মানে পোলাইট হবেন। আচ্ছা, ফর মেইলের ক্ষেত্রে যদি বলেন যে আই অ্যাপোলজাইজ ফর দ্য ডিলে, বা আপনি ডিলে করেছেন, মানে যারা মেইলিং করেন। আর আরেকটা কথা, আমাদের অনেকেই এখন এখানে তো সবাই সিনিয়র, মানে আমার কাছে মনে হয় আমি সবচেয়ে ইয়ংকার এবং আমার কিছু বন্ধু বান্ধব আছে, সেটা হচ্ছে যে মানে ইমেইলিং করাটা, মানে মেইলিং ব্যাপারটা, এটা খুব গুরুত্বপূর্ণ। ইফ ইউ আর নট গুড অ্যাট, প্লিজ লার্ন ইট। আর আমরা হ্যালো, ওকে, ভালো লাগছে আগাবো? Yes, obviously, we are enjoying. Please continue. Okay, thank you. So, 5 ways to respond an apology. আমি কেউ আপনাকে বললো সরি টরি বললো এবং আপনি চুপচাপ আছেন, তো দেখি আজকে আমি কিছুই বলবো না, চুপচাপ থাকবো, দেখি আছে কি করে। আপনি এরকম করে লেগে এরকম করে আছে, এটা কেমন? এটা বলেন, একটু বলেন যে দ্যাটস ওকে, ইট হ্যাপেন্স, মানে এটা মাঝে মাঝে ঘটে, এটা হতে পারে, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে কোনো চিন্তা করার না। ওকে, এইভাবে একটু বলা যায় না? পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমতেছে, তার মানে কি আমি কি ক্লাস নিতে পারতেছি না? এনজয় করছেন না? Yeah, we are enjoying. আপনারা কি এনজয় করছেন না? আপনি কেউ একজন কথা বলুন না। Yes, we are enjoying. We are enjoying. Okay. Yes, we are enjoying, but the time is very close to iftar. Some of us may have some work to do in their home. I think. Okay, you know that we mentioned that our class will be held for 2 hours. 2 hours. 2 hours. Yes. That's 1 hour 15 minutes has gone, but we have remained 45 minutes. Okay, we have remained 45 minutes, and so we have. Tell. Okay, I will be there for you. Tell. আমি যদি পাঁচটার মাঝে আমরা শেষ করার চেষ্টা করবো, এবং স্লাইডটা শেষ হয়ে গেলে গ্রামাটিক্যাল একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা জিনিস শেখাতে হবে। অনেকেই জব সিকার আছে, এমন একজন কয়েকজনকে দেখেছে যারা বিসিএস এক্সাম দিতে যাচ্ছে, বা তাদের গ্রামাটিক্যালটা একটু দরকার আছে। সো সব মিলে আমরা একটু ভালো করে শিখবো, কেমন? সো আমি যদি সময় পাই ওদের থেকে। Sir, I'm from class 10. Sir, I'm from class 10. Do you know me, or where have you come from? I read in class 10. Okay. I In heard it. Collector School and College Rangpur. Okay. Collector School, College Rangpur. Okay. Do you know me? Okay. We're going to our class. Okay, thank you. আপনি যে ক্লাস 10 থেকে মানে এই যে কোর্স করতে এসেছেন, এটা অনেক বড় একটা মানে বড় একটা, আপনি অনেক অ্যাডভান্স থাকবেন। কালেক্টরেট স্টুডেন্ট মোটামুটি, মানে আমরা যারা কালেক্টরেট লায়ন্স আছে আমরা মোটামুটি অ্যাডভান্স থাকি না অ্যাকচুয়ালি। ওকে, সো কালেক্টরেট বা লায়ন্সের থেকে আলাদা একটা এগেইনস্ট একটু আছে, আপনি খুব ভালো করে জানেন। আচ্ছা, যাই হোক, তো আপনি অনেক এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এখন যাবো 10 phrases for introduction. আপনি কিভাবে ইন্ট্রোডাকশন আপনার নিজের দিচ্ছেন। ওকে, দেখুন, I just wanted to introduce myself. প্রথমে আপনি ভেবে বলেন যে I just wanted to introduce myself. আমি কেবলমাত্র চেয়েছিলাম যে আমার নিজের সম্পর্কে বলতে। মানে ডিফারেন্ট সিচুয়েশন আপনি আপনার নিজের ইন্ট্রোডাকশনটা কেমন ভাবে বলবেন। বা I don't think we have met before. এই যে স্যারের সাথে দেখা হলো, স্যার আপনার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করি যে I don't think we have met before. My name is Bella. Sir, what's your name, sir? Yeah, I'm Masoom Shikdar. Thank you. Sir. Okay, so then আপনি বলতে পারেন যে this is Bella Hossain, or your name, this is Shumaya Akhtar, or this is Shana Sultana Khan, or this is Shaimul Hasan Tashrif, or this is Ibrahim Hussain, or this is Shuman Akram. এভাবে আপনি বলতে পারেন। তারপর Nice to meet you. Okay, thank you. I'd like to introduce Aiden. This is perfect. I'd like to introduce you to. Then আপনি স্টার্ট করতেন, বা have we met before, বা have we met, মানে আপনার কি আগে এভাবে একটু কথা বলা শুরু করুন, এটা সুন্দর লাগবে, সুন্দর, মানে nice to meet you. Yes sir,
you have said it. Okay. Likewise, and you. Okay. টেলিফোন কলস আপনারা আজকে ক্লাসটা কেন এইভাবে রেখেছি জানেন, মানে আমার একটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে যে এই যে আজকে দেখুন কিন্তু কোনো টেন্স রাখিনি, মানে টেন্স না রাখার কারণ হচ্ছে মানে আমি একদিন প্রেজেন্ট টেন্সের জন্য আলাদা করে যাব, পাস্টের জন্য আলাদা করে যাব, ফিউচারের জন্য আলাদা করে যাবো এবং কথোপকথন টোটালি এরকম হবে। আর এগুলো এত কষ্ট করার কারণ হচ্ছে যে এই ছোটখাটো জিনিসগুলো না করার কারণে আপনি ইংরেজি বলতে পারবেন না, মানে কারণ ইন্ট্রোডিউস করছেন আপনি আটকে যাবেন। সো এই জন্য এগুলো করা। ওকে, মানে আশা করি ভালো লাগবে, আপনারা মানে ক্লাসটা আবার পেয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। একটু দেখুন থাকুন, বোরিং লাগবে না। আমি যেহেতু রোজা রেখে ক্লাস নিচ্ছি, তার মানে আমি যেহেতু বোরিং হচ্ছি না, আপনারা বোরিং হওয়ার কোনো কথা না, মানে বোরিং হওয়া উচিত না আর কি, মানে ইউ শুডেন্ট। আর যদি আপনি বোরিং হন তাহলে আমাদের সম্পাদক ইউ হ্যাভ বেটার ইউজ করবে, আর যদি আপনি সত্যি বোরিং হন তাহলে আমরা স্যার আছে ইউ হ্যাভ টু ইউজ করবে, লাঠি নিয়ে বসে যাবে, বোরিং হওয়া যাবে না। কেমন? ওকে, 10 words for telephone calls. Hi, this is Shakib. Also, hi, this is Balad. Informal. Is there Balad here? Or Balad there? But I'm returning your call. আমি আপনার কল ব্যাক করছি। দেখুন, I am returning your call. এখানে fuse এই টেন্সটা, sir, can you tell me which kind of tense it is? I'm returning your call, sir. Yes, continuous. Which type of continuous is the present or past or Present continuous. Sir, this is wrong. So this is wrong. Tense, this is not a tense actually. That means, oh yeah, this is future. Exactly, sir, exactly. You got the point. Okay. You got the Yeah, point. yeah. You got, tense not actually tense. Tense is a sense. If you know actually about Yeah. I got your point. Thank you. So tense not actually tense. This is sense. If you know actually about tense, then your English problems, all of the problems of English will be solved. All of the problems. Tense making sense. Yes, sir. Yes, perfect, sir. ছোটবেলা থেকেই যে আপনারা শিখে আসছেন রেজাল্ট বাকি থাকলে এটা ওটা এগুলো আমরা ভিন্ন মানে এমন ভাবে টেন্স শিখবো, আপনারা দেখবেন শুধুমাত্র টেন্স তো ক্লাস থাকবে, এই জন্য আমি আলাদা করে করতে চাই না, কিন্তু স্যার একটু বেশি অ্যাডভান্স করে স্যারের কাছে জিজ্ঞেস করে নিই, স্যার এটা তাহলে ফিউচার ওকে স্যার বুঝতে পেরেছেন না, আমরা কিন্তু শিখবো। আচ্ছা, হ্যাং অন আ সি, দ্যাটস আ ভেরি পারফেক্ট। হ্যাং অন আ সি, হ্যাং অন আ সি, ইউ ক্যান ইউজ ইট, হ্যাং অন আ সি। or thanks for calling. আপনাকে ভাই এখন কিন্তু কেউ কল দেয় না, মানে নক না দিলে কেউ কারো খবর নেবে না কিন্তু। হ্যাঁ, সো আপনাকে দিছে কল, আপনি একটু বলেন না ভাই থ্যাংকস ফর কলিং, একটু বলেন দুনিয়া বেরোর স্বার্থপর, কেউ কারো খোঁজ নেয় না, একটু বলেন থ্যাংকস ফর কলিং। হ্যালো আমান, আর ইউ হিয়ার? হ্যালো আমান। Yes, I'm here. Thank you আমান, থ্যাংক ইউ। ওকে, অথবা আপনি এভাবে বলতে পারেন যে হিজ আন্ট নট হিয়ার, উড ইউ লাইক টু লিভ আ মেসেজ, আপনি একটা মেসেজ দিয়ে যান না, বা কুড ইউ আস্ক হিম টু কল মি ব্যাক, কুড ইউ আস্ক হিম টু কল মি ব্যাক। সাই রাবু, আর ইউ হিয়ার? হ্যালো, ওকে, ইজন্ট। Okay, different ways of getting interviews in different situations and present asking for information. আপনি কোন একটা কিছু জানতে চাচ্ছেন, সেটা কিভাবে জানবেন একটু দেখুন সুন্দর করে। Can you tell me, পরে একটু লাগাই দেন, can you tell me about corona? Can you tell me about teaching? Can you tell me about your preparation? এভাবে একটু বলা যায় না? Can I could use করেন, আপনাকে আমি বলবো could use করতে বা would use করতে, that's perfect. Could use করেন, ভালো, সুন্দর লাগবে তো। could you tell me, পারফেক্ট, মানে বা would ইউজ করেন, would অথবা could, can ইউজ করেন, এটা ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। কেমন? I was wondering, আপনি বিস্মিত হয়ে গেছিলেন, বিভ্রান্তকর হয়ে গেছিলেন, যেটা কোথা থেকে আসবে। বা could you tell me, একই জিনিস আসছে আবার do you know, এবং আপনি যখন ইউজ করেন যে do you know, আপনি যদি বলেন যে do you know, তারপর যদি when লাগাই দেন, এখানে আর একটা ব্যাপার আছে যে একই ধরনের কোশ্চেন। হ্যাঁ, আমার এটাকে কি বলা হয় বলো তো দেখি, আমার কোনটা দুটো কোশ্চেন পাশাপাশি বসানো, দুটো প্রশ্ন পাশাপাশি বসানো বিভাগ দিয়ে, এটাকে কি বলা হয়? Redundancy, sir. Not yeah again. No, not a redundancy. Redundancy মানে রিটার্ন করলেন ব্যাক করলেন, সেটা redundancy। দুটো বিভাগ একসাথে,
হ্যাঁ মানে দুটো প্রশ্ন পাশাপাশি বসাই দিলেন একদম। ওই যে ঢাকা Tag ইউনিভার্সিটি question না? ট্যাগ কোশ্চেন না, ট্যাগ কোশ্চেন তো না ট্যাগ কোশ্চেন তো আপনি গিয়ে শেষে গিয়ে মানে আপনি বুঝুন জিনিসটা। আমি যদি ভেবে বলি আমি ভুল বলতেছি কিন্তু এটা। ডু ইউ নো when was Dhaka University established? এই আসলে আমার রুলটা জানা আছে যে একই বাক্যে দুইবার ইন্টারোগেটিভ হয় না বা একই বাক্যে দুইবার নেগেটিভ হয় না। রুলটা জানা আছে কিন্তু আসলে এটাকে কি বলে আমিও ভুলে গেছি। আমিও ভুলে গেছি, হঠাৎ করে ভুলে গেছি। মানে এরকম মাঝে মাঝে হয়। অথচ আজকে আমার আবার ব্যাস আছে, আমিও ভুলে গেছি হঠাৎ করে। মনে পড়বে আমি বলে দিব। আচ্ছা এটা করা যাবে না, ভুলে গেছি। আচ্ছা এখন ডু ইউ নো এটা ইউজ করে তার মানে একই জাতীয় খালি এটুকু মনে রাখা, আমি ওটা মনে হলে আমি বলে দেবো। মানে ডু ইউ নো ইউজ করার পরে আবার একটা প্রশ্ন ইউজ করা যাবে না। মানে প্রশ্ন ইউজ তো করবেন কিন্তু ভার্বটা প্রথমে নিয়ে আসবেন না। দেখুন এখানে আপনি বলবেন ডু ইউ নো হোয়াটস ইউর নেম না বলে দেখুন এভাবে আপনি হোয়াট ইজ ইউর নেম বলেন কি না? আমরা বলি না হোয়াট ইজ ইউর নেম, কিন্তু যদি আমরা প্রথমে ডু ইউ নো ইউজ করি, ডু ইউ নো এখানে একটা প্রশ্ন, এখানে হোয়াট ইজ ইউর নেম না ইউজ করলে হোয়াট দ্য নেম ইউর ইজ and what your name is, yes what your name is, okay so ইসটা পরে দেবো, এটা একটু চলে যায়। সো এটা একটু সবাই মানে সবার কি একটু মাথায় ঢুকেছে? দুটো প্রশ্ন একসাথে জিজ্ঞেস করলে মানে সবাই কি বুঝা গেছে? Embedded question. Exactly, perfect thank you. Okay, what's your name? Samira. এটা কিন্তু আগে গ্রুপ কয়েকজন বলে দিছিল, হ্যাঁ আপনি তো নোটিস করেন নাই। Okay, perfect. Samira, where are you from? Sir, আপনাদের ডিপার্টমেন্টে। Oh my God, you are my classmate. Thank you. Okay, 10 phrase for asking. So here I'm going to find it. So embedded question, okay? So therefore, different ways of getting introduced in different situations. I'm 10 phrase for asking someone's opinion and giving your opinion. আপনি কারো opinion জিজ্ঞেস করবেন, কারো opinion নেবেন, okay? কেমন? দেখুন what do you think about? আমি জিজ্ঞেস করছি যে তুমি এটা সম্পর্কে কি বলো? যেরকম গত 2 দিন আগে কি হয়েছে আপনাকে আমি বলি। তো আমি একজনকে বলছি যে করোনা সম্পর্কে তুমি কি ভাবো, বা এই যে খেটে খাওয়া মানুষদের এরকম হচ্ছে, তো তুমি এটা নিয়ে কি বলছো? এসব নিয়ে আমি কথা বলতে চাই না, মানে ও আমাকে বলছে। আমি ওর সাথে ডিসকাস করতে চাচ্ছি, ও বলছে যে আমি এসব নিয়ে কথা বলতে চাই না, ও কথা বলবে না আমার সাথে। তো আপনি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, আপনি কোন একটা জিনিস কারোর কথা জিজ্ঞেস করতে যাচ্ছেন, তার মানে কনভারসেশন কিন্তু যাবে এবং সুন্দর কথোপকথন করতে পারবেন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, আমি বলছি যে এটা কেমন হতে পারে? স্যার আপনি আছেন, স্যার আপনাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ভালো স্যার? Sure, please. Okay, sir. Sir, you know that at the corona time we don't have to do anything, and our government is have taken a decision that they will take online exam, but we don't know actually what will happen in our Chittagong University. You have come from Chittagong University, you know that. But what should we do? That means we are staying in a mental pressure. You can brief it just for 1 minute or 30 seconds. What do you think about that? Basically, this is a COVID situation, pandemic situation. Most of the students are frustrated, but my advice, all of students to learn to enrich or to develop themselves, because if government will take online exam, it will be very horrible, because online system is very fake system. I don't like it, and I always try to advise, or I always try to request the authority of our university to take the exam in manually, because it is very fake system. I believe. Thank you, sir. Thank you. Hello. I would like to talk something. Okay, obviously you can. Our respected teacher just presented his view on COVID situation and the present condition of university students. But I actually oppose this decision. If we look at the top ranked university in the world, starting from Oxford, Harvard, MIT, and other universities, they are taking their classes and exams based on online from the starting of COVID situation. And as we know, the COVID is spreading widely, and they are getting furious day by day.
If we Okay. look at India, the picture is very much clear. Okay. I think if we wait to minimize the situation and then we try to take our exams, then it would be a very devastating effect for us students. Already, so much students are stuck into session jot, and they cannot apply to jobs because all the job main requirement is graduation, and many of us cannot apply to study abroad because if we want to go for master's program, then our bachelor program should be completed. And if we look at our country, when the COVID started to spreading, if we look at Brack University, they developed a website and the program website and the system that is purely secure, and there is no chance to fraud, and they are handling it very much good, and the students are getting so much benefit from this. That's my point of view. Thank you. Yeah, I got your point. বিলায়েত ভাই আমি একটু বলবো এই যে যিনি বললেন নাহিদ ভাই, উনি ওনার প্রতি সম্মান রেখে বলতেছি, উনি তো আমাদেরকে অলরেডি অক্সফোর্ড ক্যামব্রিজের সাথে তুলনা করলেন। আমি ভাই একটু আসলে বাস্তবতাটা বলি, আমাদের যে Okay, ইউনিভার্সিটি just সিস্টেম I want to interrupt you. Sir. Sir, উনি একটা অপিনিয়ন দিয়েছেন, আপনার একটা অপিনিয়ন দিয়েছেন। সো ক্লাস শেষে গিয়ে এটা নিয়ে কথা বলি, মানে আপনার কতক্ষণ সময় লাগতে হবে স্যার? শিওর সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। স্যার, আমি স্যার আমি ওনার কথাটা ধরতে পারছি, বা আমি যদি এখানে আমার কোনো অপিনিয়ন দিই তাহলে কথাটা বাড়বে বা আলাদা একটা মানে এখন ঠিক আছে স্যার কি হচ্ছে দেখুন স্যার আমি বলছি স্যার, আমি তো মানে আমি যতদূর পারি সোশ্যাল মিডিয়া থেকে আমি সো আমাদের রিসার্চ স্যারকে এখন আপনি হয়তো চেনেন, মনির হোসেন স্যার। সো আমার প্রথম ওনার কাছ থেকে অ্যাডভাইস যখন আমি নিতে গেলাম, উনি বলছিল যে ডোন্ট ইউজ সোশ্যাল মিডিয়া অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান। তো আমি তারপর ভাবতে শুরু করলাম যেটা কেন। তারপর আমি প্রথম মানে ফেসবুকে যাই, একটা ইস্যু আসে, এটা নিয়ে দুই তিন দিন মাথার ঘুরপাক, একই জিনিস বারবার। তো তখন আমি এক কাজ করলাম যে ইস্যুটা থাকলে আমি ততদিন আর ফেসবুকে জানি, এমনি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউজ করছি, কথা বলছি। যে ফেসবুকে যাচ্ছি, দেখুন কেউ একজন বলছে যে ক্যাম্পাস খোলা উচিত, কেউ একজন বলছে যে খোলা উচিত না, কেউ তার অপিনিয়ন দিচ্ছে যে অটোপাস দেখ, কেউ দিচ্ছে অ্যাসাইনমেন্ট, কেউ বলছে সব খোলা। এগুলো নিতে না মানে নেওয়া যাচ্ছে না, এগুলো সব সোশ্যাল মিডিয়ার কথাবার্তা সবার, মানে রিয়েলি যে মানে কে কি করবে কোনো কিছু মানে একদম পারফেক্ট যে কোনো একটা কিছু আসবে কিছু আছে। তবে স্যার আমরা অবশ্যই আপনার কথাটা শুনবো, কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মাঝে কি হবে স্যার? এখন আপনার কথাটা শেষ হবে না আচ্ছা আমি আসলে শুনি স্যার, আমি এখানে কোনো তর্ক করব না, আমি আসলে তর্ক অবশ্যই স্যার আপনি স্যার জ্ঞানী, আমরা শুনি স্যার। না প্লিজ না, কোনো তর্ক করব না। সেটা হলো ওই যে আমরা অক্সফোর্ড ক্যামব্রিজ বলি না, কথায় বলা হয় মার্ক জুকারবার্গ, বিল গেটস, ওয়ারেন বাফেট, এই তো সব বড় বড় গুরুদের কথা বলা হয়। আসলে যারা অক্সফোর্ড হার্ভার্ড ক্যামব্রিজে পড়ে তারা ওই যে যোগ্যতা নিয়ে ওখানে গেছে, সে ড্রপ আউট হোক অথবা সেখানে সে না করুক, ওটা ওই পর্যন্ত যাওয়ার যে যোগ্যতা, এটা আসলে আমাদের এখানে সম্ভব না। একটা বিষয় বলি, আমাদের দেশে যে ক্লাস 1 to মাস্টার্স পর্যন্ত বা অনার্স পর্যন্ত যে সিস্টেমের যে মেথড বা যে শিক্ষা পদ্ধতি বা যে কারিকুলাম যা বলেন, আসলে সব জায়গায় বিভিন্ন জায়গায় ফাঁক থাকে। তো এই জন্য অনলাইন সিস্টেমে ক্লাস মানে যদি কেউ পরীক্ষা দিতে চায়, তাহলে সেই যে একটা খারাপ অবস্থা, সেটা আরো খারাপ অবস্থা হবে। আমি বলছি এরকম যে ম্যানুয়ালি যে কেউ পরীক্ষা দেয়, অন্তত পক্ষে সেখানে আসলে অনেক বেনিফিট আছে। আমি সেই জায়গা থেকে বলছি, আমরা আসলে আমাদের দেশে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলো যেটা 4টা, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং, এই 4টা কি বলা হয়, এখানেই তো আসলে এইরকম আধুনিক যে বিশ্বের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে বা বাইরের যে বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার যে সিস্টেম বা তারা যে অ্যাডভান্স, তাদের যে রিসার্চ বলেন, তাদের যেখানে বিলিয়ন টাকা খরচ করতেছে বিভিন্ন ওয়েতে পড়াশোনার জন্য, আসলে আমাদের সেখানে কোনো সরকার কোনো বরাদ্দই নাই বা কোনো রকম বাজেট নাই। আসলে ওভারঅল যদি অনলাইনে ক্লাস, মানে আমি অনলাইন ক্লাসে আসলে ক্লাস নিয়ে আমি তো বুঝছি অনলাইন ক্লাস অন কাইন্ড অফ ফাঁকিবাজি, ঠিক আছে। সেখানে আসলে অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাস করে না, তারা মোবাইল অন রেখে কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, কেউ রান্না বান্না করে, ঠিক আছে। আসলে দেখছি এই জন্য অনলাইন আসলে একটা ফাঁকিবাজির জায়গা। আমি এই জায়গা থেকে বলছি, এখানে কোনো তর্কের কোনো জায়গা না। ধন্যবাদ। There is no opportunity we'll get. There is no opportunity. I am going to my next slide. Thank you so much. Okay. Okay, এখন দেখুন 10 phrase for asking someone's opinion or to এরপর আপনি যদি what's your opinion of, তারপর in my opinion আপনি ভেবে বলতে পারবেন, বা আপনি আপনার পার্সোনালি কোনো একটা কিছু বলতে, personally I'm saying what I believe, okay, বা আপনি ভেবে বলবেন the way I see it, okay.
একটু মানে পরবর্তীতে আপনি একটু পূরণ করে দিবেন। ওকে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য কন্ডিশন। ওকে, আমার কিন্তু এখন মানে প্রচুর পরিমাণ দাঁত ব্যথা করছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট, আমি বলবো যে ও মাই গড, আই ক্যান নট টলারেট ইট, আই ক্যান নট টলারেট, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট the class will be finished and I'll take rest. I don't know actually. Okay. But what are you views on of football? Any kind of, I would say, people ask me something. Okay. From my point of view, আপনি এভাবে বলে একটা কোনো একটা কিছু অপিনিয়ন গ্যাদার করতে পারেন। কেমন? আপনি এভাবে কিন্তু বলতে পারেন। ওকে, 5 আর একটা কথা বলে রাখি, স্লাইড শেষের পর আমি গ্রামাটিক্যাল একটা জিনিস দেখাবো। আপনার মানে এই যে হ্যাভ বেটার যেরকম মাস এবং শুট দেখেছেন ঠিক এরকম একটা হবে, মানে 5টার মাঝেই আমরা শেষ করবো, কিন্তু একটু বেশি কিছু শিখবো। কেমন? আচ্ছা, 5 ফ্রেজ ফর নট হ্যাভিং অন অপিনিয়ন, মানে কিছু 5টা ফ্রেজ আছে কোনো অপিনিয়ন ছাড়া। আপনি এখন বলবেন যে আপনি কোনো অপিনিয়ন দিবেন না, আপনি চুপচাপ বসে থাকবেন। I have never given it much thought. আমি এটা নিয়ে আর বেশি কিছু কথা বলছি না বা বেশি চিন্তা করছি। I have never given it much thought. আপনি দিচ্ছেন না, আপনি ইন্টারেস্টেড না ভাই। I don't have strong feelings either way, অথবা it doesn't make any difference to me. এটা তো আমার সাথে কোনোভাবেই পার্থক্য ঘটাবে না। মানে আমি কিন্তু একটু স্যারের সাথে একমত। মানে বলছি কেন, আমরা কথা বলার সুযোগ পাবো, কোশ্চেনের আনসারের সময় আসবে, তো আমরা পরবর্তীতে ওগুলো নিয়ে আলোচনা করবো। কেমন? I have no opinion on the matter. এই ব্যাপারের উপরে আমার কোনো অপিনিয়ন নেই, কারণ আপনি ইন্টারেস্টেড না, আপনি কথা বলবেন না। Whatever, very informal. মানে এইটাকে কথায় কথা কি বলে, whatever. Oh my god, ও নিজেকে মুখে whatever, এটা বললেন না, কথা বলবেন, এটা কেমন? whatever, আরে whatever, এভার কথাটা whoever, whatever, এটা কেমন জানি শুনতে লাগে। This is very informal. I would suggest you don't use it. Okay, different ways of getting introduced in different situations. 10 press for agreeing. আপনি এই যে সম্মতি প্রকাশ করছেন কি হবে? Exactly, this is right. Exactly. That's for sure. I couldn't agree with you, no. But tell me about it. I suppose so. So আপনি এইভাবে কোন একটা কিছু অ্যাগ্রিং করতে পারেন যে yes. তুর্কিরা কিন্তু এভাবে করে, আপনি কি জানেন? এভাবে করে আপনি কি জানেন? এভাবে করে agree. Okay, different ways of getting introduced in different situations. 10 press for disagree. এখন আপনি তো সবসময় সম্মতি প্রকাশ করবেন, আমাদের কোনো কথা নেই, অসম্মতি প্রকাশ করতে পারেন, আপনার তো মতের বিরুদ্ধে যেতেও পারে। I don't think so. আমি এভাবে ভাবি না, তুমি যেভাবে ভাবো আমি সেভাবে ভাবি না। I'm afraid, I don't agree. Yes, but no way. I beg to differ, but I'm not so sure about that. আমি এটা সম্পর্কে এতটা নিশ্চিত না। ওকে, সো এখন আপনি এই যে প্যান্ডামিকের মাঝে আছেন, খারাপ আছেন, একটু যদি ভালো নিউজ পান তাহলে তো একটু আপনি বলবেন না, একটু রেসপন্স দিবেন না? কেমন ভাবে দিবেন? কংগ্রাচুলেশন, সবাই দেয়, এটা দিয়ে দরকার নেই। হাউ ওয়ান্ডারফুল, এটা লিখেন। আপনি কোনো একটা কিছু আপনার ফেসবুকে আপনার কোনো বন্ধু ভালো করেছে, সে দিছে, এখন আপনি ওখানে সবাই আপনি হাউ ওয়ান্ডারফুলটা লিখেন না, হাউ ওয়ান্ডারফুলটা লিখেন, মানে it will make it different. How wonderful লিখে একটা বিষয়, but that's great, awesome. Okay, how wonderful. I'll suggest you to use how wonderful. Okay, so এখন আপনি ভালো নিউজ শুনলেন, এখন খারাপ নিউজ শোনার পর যদি বলেন যে হাউ ওয়ান্ডারফুল, কংগ্রাচুলেশন, কেমন হবে বলেন? এটা কি ভালো হবে স্যার? যদি আপনি মানে ব্যাড নিউজ শোনার পর বললেন হাউ ওয়ান্ডারফুল, কিন্তু ভালো শোনাবেন, কেমন? তো আমাদের ওগুলো ইউজ করতে হবে। Oh no, ouch, তারপর that's terrible for you, I'm sorry to hear that. I mean, I'm sorry to hear that. Oh my god, what happened? মানে দেখুন, আপনাকে আমি একটা এক্সপ্রেশন শেখাই দিই, এক্সপ্রেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্লাইড শেষ, বাট আমি একটা এক্সপ্রেশন শেখাই দিই, এটা খুব গুরুত্বপূর্ণ। I'm sorry for your loss. দেখেন সবাই একটু মনোযোগ দেন, সবাই, everyone দেখেন এক্সপ্রেশন কতটা গুরুত্বপূর্ণ, আপনাকে এক্সপ্রেশন কি বানাইতে পারে। আচ্ছা স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানে অনেক সাপ আছে, তাই না? সাপ আছে না?
রাস্তা দিকে গিয়ে আমি কিন্তু লাস্ট যখন গেলাম আমি সাপ দেখেছি, মানে খুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবই আছে, হরিণ আছে। এই সাপ নিয়ে আমরা কি বলতাম স্যার, আমি মানে সবসময় ভয় থাকি কখন কামড় দেবে। এখন দেখুন স্যার, এখন আমি যদি যাই আমার friend সহ, বর্ষার সিজনে হলে নিচতলায় যারা থাকতো তাদের খুব তারা ভয়ে ভয়ে থাকতো। এখন স্যার দেখুন কি হয়েছে এখন কাহিনী, এমন যদি এক্সপ্রেশন দেখুন, মানে এক্সপ্রেশন আপনাকে মানে কি বানাইতে পারে, কেমন একটা স্পিকার বানাইতে পারে দেখুন। ইংরেজি স্যার, যখন ধরুন আপনি বন্ধু সহ যাচ্ছেন, আপনাকে হঠাৎ করে একটা পিঁপড়া কামড় দিল, মানে পিঁপড়া কামড় দিলে একটু লাগবে কিনা স্যার বলেন, যে এমন বলবো যে ও নো ও ইট হাজ পেইনিং মি, আস্তে করে বলবেন না, বলবেন কিনা? এখন আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রহমান মানে এফআর দিয়ে আলাউল দিয়ে চলে যাচ্ছেন, এবং একটা সাপ বেরিয়েছে, অনেক বড় সাপ, মানে বিরাট বড় সাপ, সন্ধ্যের দিকে যাচ্ছেন, এখন আপনার বন্ধু পাশে, এখন অনেক বড় সাপ আপনাকে এরকম করে দিবে, এখন আপনি বলছেন, ও নো ইট ইজ পেইনিং, এখন আপনি ও নো ইটস পেইনিং সাপ, মানে এটা বললে হবে? মানে আপনার বন্ধুকে বুঝবে যে বড় সাপ না, এক্স্যাক্টলি আমরা কিভাবে বলতে হবে, উরি বাবা সাপ, মানে আপনাকে এক্সপ্রেশনটা কিন্তু বুঝাইতে হবে, উরি বাবা সাপ, তখন আপনার বন্ধুও ভয় পাবে, তখন আপনি কিন্তু গিয়ে দৌড় দিবেন, আপনি বলেন মানে এইভাবে বললে তো হবে না, হ্যাঁ তাই না? তার মানে এক্সপ্রেশন very important if you're actor, if you're actor and if you're doing acting, and you will get much more benefit. Different situation, different expressions. Actually মানে আপনার যেটা মানে একটু বেশি দেখুন, আপনার মানে সিচুয়েশনটা বুঝতে হবে, মানে সাপ, বড় সাপ বের হয়েছে, আপনি ওইভাবে বলুন না, আপনি ওইভাবে উরি বাবা সাপ, এখন আপনি যদি ছোট পিঁপড়াতে বলেন উরি বাবা পিঁপড়া কেমন, পরবর্তীতে তাহলে আপনার বন্ধু সাপ বের হলেও কিন্তু আপনাকে ইয়া বলবে না, তখন বলবে হেই তুই সবসময় রান করিস, কেমন? এটা কিন্তু করা যাবে না। এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ আর অ্যাক্টর, সো ইট উইল গিভ ইউ মাচ মোর বেনিফিট, and I'm doing it. So I'm doing it. আমি আজকে এখন 4:41 বাজে, 50 এর মাঝে আমরা শিখবো, বা 5টার মাঝে শিখবো, ছাড়বো, এর মাঝে আমি একটু কোশ্চেন এন্ড আনসার নিব, 50-এর পরে আমি একটা গ্রামাটিক্যাল শিখাই দেবো, কেমন? সুমন আকরাম ভাই, আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন একটু গ্রামাটিক্যাল একটা শিখাই দিতে যাচ্ছি? হ্যাঁ শিওর। ওকে, সো এখানে কারা কারা ভার্সিটি মানে জব সিকার আছেন, একটু সবাই একটু মানে আনমিউট করে একটু ইয়াস বলেন তো। Yes. ওকে, তো আমি একটু গ্রামাটিক্যালে যাচ্ছি। দেখুন এই যে স্যারকে আচ্ছা শরীফুল ইসলাম নেই জানেন, শরীফুল ইসলাম বলেন কি বলতে চাচ্ছেন, বলেন শুনুন, শুনি। I'm a job seeker. Okay. You'll get job inshallah. And pray for me. I'm staying first year, so I don't know actually what will be my fees there. Just pray for me. And I'm trying to see skills. Just pray for me, okay? Just pray for me. And you will get job inshallah. Allah will help you. আপনাদের কি ইয়া স্যার কি আছে, আলী ইসাব স্যার ইকোনমিক্স? Yeah. He is the chairman of our department. কুমিল্লা ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর ছিলেন, তাই না? Yeah. Yes. উনি আমাদের ইকোনমিক্স পড়াতেন আমাদের ডিপার্টমেন্টে। Okay, he's the chairman of our department and he's very aggressive, but he's very good. Okay, আমরা লিসেনিং প্র্যাকটিস করব একটু, কেমন? আমরা একটু লিসেনিং প্র্যাকটিস করবো, ওকে? দাঁড়ান, আমি একটু পরে এটা ভিডিওটা প্লে করার ব্যবস্থা করছি। Okay, I'm sharing the screen. আমরা একটু লিসেনিং প্র্যাকটিস করবো। The most common Are you hearing? Yeah. Okay. Yes. Okay. Do what? Logical problems in our time that Muslims suffer from and non-Muslims suffer from when it comes to their relationship with Allah. Sound is very low. Let's just say with the divine. And that is
You know, I don't know how you guys believe in a God when there's so much suffering and there's so much killing and so many children are dying hungry and there's so much disease and there's so much. You ever heard this argument? You know, and then at a personal level, how can there be a God? I didn't do anything wrong and I lost my job. I didn't do anything wrong and I got cancer. Or my mother died, or this happened, or that happened. And people come to the church and they say, why is God doing this to me? This is a common thing. And you know, unfortunately, it's now starting to happen among the Muslims. Why is Allah doing this to me? I had a brother come to the masjid not too long ago. You know, his mother had passed away. Inna lillahi wa inna ilayhi raji'un. May Allah enter her into the paradise, right? But he came and he was distraught, apparently. And he said, why is Allah doing this to me? What's my fault in all of this, right? And somebody gets sick. They say, why is Allah mad at me? Why is this happening to me? So first of all, understand some very basic things. Very, very basic things. When Allah said His name to us in the Fatiha, Alhamdulillah, the very next thing He told us about Himself is not Khaliq, is not Malik, is not Ar-Rahman, is not Ar-Rahim. What's the first thing He told us? Rabb, Rabbil Alamin, Rabb. And the thing with Rububiyyah, lordship, ownership, complete rights over someone, is that when Allah is, if you truly accept that Allah is not just the creator, He is Rabb. Rabb. He's your Lord, and you have no rights before Him then. A slave doesn't have any rights. Property doesn't have rights. My computer, if this is my recorder, it stops working. Do I have a right to break it? To step on it? To throw it away? Step on it? Is it going to file a complaint against me? Is it going to file a complaint against me? I made it. Or if I bought it, it's my complete property. Now Allah not only created us, but owns us entirely, has rububiyyah over us. He's a Rabb. Did I pay for my hands? Did I pay for my eyes? I didn't. Did I decide what gender I'm going to be? Did I decide how old I'm going to be? What ethnicity I'm going to be? Who my mother and father are going to be? Was any of this in my control? No. Now, Allah is the one who gave it to me. I didn't pay Him anything for it. And if Allah didn't give it to me, was I entitled to it? I wasn't entitled to anything. I didn't pay for anything. It's all been given to me. So the idea of God owing me, which is a very Christian concept nowadays at least, that God owes us somehow. Allah Azza wa Jal owes us nothing. Because He is what? Rabb. He's Rabb. He owes us nothing. He gives anyway. He's an amazing Rabb. He doesn't owe us, He still gives us. And He's the Rabb and we're the Abd. That's one of the central messages of the Quran. Because it cuts at the root of all your other questions. When you internalize this really deep, profound reality, you accept that I'm a slave. You walk as a slave. You live, you talk as a slave. You know, a free person and a slave, they have different attitudes. Right? The slave, every time he opens his mouth, what does he think? Is the master listening? Right? He's not going to open his mouth until, he's not going to do something. He's not going to eat something until, I wonder if he's watching. Right? Employees do that. They look at the security camera before they check their email. Or make sure that, the network spy software isn't on. Before they browse the web. We're that scared of other forms of mastery. Imagine if you accept Allah as Rabb. Everything you say, every step you take, every breath, everything you look at. Right? That's the attitude of accepting Allah Azza wa Jalla as Rabb. He's the one who created you in this profound fashion. You think He just left you like that without a purpose? Hello everyone, have you watched? Hello. Yes. Is there anyone? Can you tell me what as a guy talked? Anyone's? May I? Two people will get the chance. Two people. Okay. May I talk? Yeah. First of all, your video's volume was very low. I can't hear properly. Sorry. I'm sorry about that. Okay. I just mentioned that's all. And there was an echoing, and the summary I was able to catch that the speaker talked about the core message of Quran and the Almighty, and we are their slaves. And what should we do and what we shouldn't. Basically, that was the basic message of what our purposes and why God created us. Have you finished your talk? Yes. Is that talk? Okay. Is there anyone
Do you want to talk? Samir Akhtar, do you want to talk? Do you want to say anything? Okay. So, sir, do you want to say anything? Hello, sir. Sir? Are you here or have you been there? Hello, sir. Okay. Are there anyone? Do you want to say? এতগুলো পার্টিসিপেন্ট আমরা দেখলাম যে কথা বলতে যাচ্ছে, এখন কেউ কথা বলতে চাচ্ছে না, মানে লিসেনিং এর সমস্যা বেশি, তাই না? অডিও লেভেলটা আসলে কম ছিল তো, আর আরেকবার প্লে করব, আপনারা চাচ্ছেন? Sir, can you give us the link in chat box? No, sir. না, আমি আসলে শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে, আমি আপনার কাছে শুনতে চাচ্ছি যে আপনি এটা থেকে কি বুঝলেন। লিখে তো আসছেন, আপনি এক্সামে লিখে আসছেন এসএসসি এসএসসি, কিন্তু কোনো লাভ হয়নি তো, ওটার দরকার না। আপনি একটু মিউট করেন না ভাই, দয়া করে একটু মিউট করেন না ভাই। আচ্ছা শুনেন ভাই, একটু কথা বলি। আনমিউট করেন, বিলাত ভাই আনমিউট করেন। আপনারা আর কে কে, মানে কেউ বলতে চাচ্ছেন না? আরেকবার ভিডিওটা প্লে করবো, কোনটা আপনাদের জন্য ভালো হবে বলুন, না অন্য কিছু বলে ছেড়ে দিব বলুন। আচ্ছা ওকে, লেট ইট বি। সো আজকের ক্লাস এ পর্যন্তই বলতে আমি এখন শেষ করি নাই। সুমন আকরাম ভাই কিছু কথা বলবো, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ক্লাস গুলো বা হচ্ছে দেখুন মানে স্লাইড মেকিং করা বা এটা করতে অনেক সময় লাগে। আপনারা তো এটা বুঝতে পারছেন যে এটা করতে প্রায়, মানে আমার করতে প্রায় 6 থেকে 7 দিন লেগেছে টান। হ্যাঁ, সো তারপর কোনটা কনসেপ্ট নিয়ে আসবো বা এটা, আর আমরা এটা ফ্রিতে করছি মাশাআল্লাহ। এটা bdton24.com এর থেকে উপহার, এটা রমজানে আমার কাছে মনে হয়। তো আমরা একটা কাজ করি না, আমরা 2 ঘন্টা করে ক্লাস করছি, আমরা এত কিছু করছি, আমরা একটা কাজ করি। ওই bdton24.com এ যে ফেসবুক পেজটা আছে আর ইউটিউব চ্যানেলটা আছে, একটু সাবস্ক্রাইব করলে আমাদের কি কারো কোনো ক্ষতি আছে? মানে ক্ষতি আছে? কারো কি ক্ষতি হবে? No, sir. একটু করতে পারি, কি বলে? মানে আমি একসাথে সবাই মিলে একসাথে করবো, কি বলে? সুমন আকরাম ভাই দিয়ে দেন তো চ্যাট বক্সে, আমরা সবাই একটু যাই, সবাই একটু থাকেন, আমরা সবাই চ্যাট বক্সে একটু দেন তো। ওকে, আমিও করতেছি একসাথে, সবাই একসাথে যাবো। ওকে, কেমন? একটু লিখ দেন না ভাই, আর একটু কথা আছে, কথা শুনে ফায়দা আছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমার মনে হয় যে রেকর্ডিং এ যদি কোনো কথা না থাকে, রেকর্ডিং স্টপ করে দিতে পারেন। থ্যাংক ইউ।